আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? ওয়ালাইকুম আসসালাম। আমি দেখছি তোমরা অনেকেই কমেন্ট করতেছো হ্যাপি টিচার্স ডে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হ্যাপি টিচার্স ডে এর দিন আমার সাথে ক্লাস পড়লো শুরুতে। আরো মনে হয় 2টা ক্লাস আছে তোমাদের আজকে, তাই না? শনিবার। আচ্ছা, সো আমার সাথে হয়তো ক্লাস আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। মাঝখানে হচ্ছে ওই যে আমার অসুস্থতার জন্য 1 সপ্তাহ ক্লাস মিস গেল। সো দ্যাটস ওয়াই হয়তো এখনো আমার সাথে ক্লাস হচ্ছে। আচ্ছা, তো এমনিতে কেমন আছো তোমরা সবাই বলো? আজকে তো মনে হয় কলেজ-টলেজ অফ নাকি? আম কলেজ এখনো মানে কলেজে গেছিলে আজকে। তোমাদের কলেজের টিচারদের বা স্কুলের টিচারদের জানাইছো হ্যাপি টিচার্স ডে? হ্যাঁ? তোমরা আমাকে বলো যে তোমাদের কোন টিচাররা সবচেয়ে ফেভারিট? দেখি এইটাতে কে জয়ী হয়? কোন টিচাররা সবচেয়ে বেশি ফেভারিট? কলেজ নাকি স্কুল? মাত্র তো কলেজে গেলে। সো আসলে কলেজের টিচার খুব বেশি ফেভারিট হওয়ার সম্ভবত কথাও না। স্কুলের টিচারই সম্ভবত বেশি ফেভারিট হওয়ার কথা। আচ্ছা, অনেকেই বলতেছে যে লাভ ইউ স্যার বা লাভ ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই বলতেছে স্কুল। 1-2 জন বলতেছে একটু কলেজ, বাকি সবাই বলতেছে স্কুল। আবার কেউ কেউ বলতেছে শিক্ষক টিচাররা। হ্যাঁ, ওকে, ধরো আমি ওইটা অফলাইনের কথা বলছি আর আমরা তো অনলাইনে তোমাদের পড়াই। তো তাহলে স্কুলের টিচার জয়যুক্ত হইলো, তাই না? সো উইনার, স্কুলের টিচার হচ্ছে উইন হইলো। তো এটাই না স্বাভাবিক। কলেজের স্যারদের সাথে আসলে খুব বেশি মেমোরিজ ক্রিয়েট হবে না। স্কুলের স্যারদের সাথে বেশি মেমোরিজ ক্রিয়েট হবে। আমার ক্ষেত্রেও সেম। আমার হচ্ছে স্কুলের স্যারদের সাথেই ধরো বেশি মনে আছে। ঠিক আছে? একদম মায়ের খাওয়া থেকে শুরু করে আমাকে নিয়ে খুব প্রেইজ করা পর্যন্ত সবকিছু স্কুলের স্যারদের সাথেই মনে হয় সবচেয়ে বেশি মনে আছে। আর কলেজের স্যারদের সাথে সেরকম কোনো খুব বেশি সংখ্যক মধুর স্মৃতি হয়তো নেই, কিন্তু দুঃখের স্মৃতি আছে অনেক। যেহেতু কলেজে যাইতাম না, অনেক ঝামেলায় পড়ছি লাইফে কলেজের জন্য। আচ্ছা, অনেকেই বলতে স্যার শিক্ষক টিচাররাই বেশি ফেভারিট। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সো এটা তো তাইলে বলা যায়, হ্যাঁ, আমাদের কি বলা যায়, এটা আমাদের ক্রেডিট, তাই না? যে তোমাদের মনেও আমাদের মধ্যে আমাদের জন্য একটা ছোট জায়গা আছে এট লিস্ট। আচ্ছা, তো যাই হোক, আহ তোমাদের পড়াশোনা শুরু করি। তো হ্যাপি টিচার্স ডে। সো তোমাদেরকেও হচ্ছে হ্যাপি স্টুডেন্টস ডে। যেমন তোমরা না থাকলে তো আমরা থাকতাম না, তাই না? তোমরা না থাকলে আমরা থাকতাম না। কখনো হয়তো দেখাই হইতো না। আবার কখনো দেখা যাচ্ছে যে কি বলে, আমাদের আজকের জীবনের যে ঘটনা এগুলাই কখনো ঘটা পসিবল হইতো না। সেজন্য তোমাদেরকেই থ্যাংক ইউ, সবচেয়ে বড় থ্যাংক ইউ তোমাদেরকে। বিকজ তোমরা ছিলে বলে হয়তো বা আমরা বলি যে আমরা টিচার, স্টুডেন্ট পড়াই। তোমাদের মধ্যেও অনেকে হয়তো হবা ভবিষ্যতে। তোমাদের মধ্যে অনেকে ভবিষ্যতে এই পেশায় আসবা। তো তোমাদের অনেক ভালো লাগবে। ঠিক আছে? তোমাদেরকে অনেক ভালো লাগবে। ভাইয়া, ঘুম থেকে উঠে ক্লাস করাচ্ছেন? না রে ভাই, ঘুম থেকে উঠছি মেলা আগে। ঘুম থেকে উঠছি অনেক আগে। তারপরে এখন কি? আমি ধরো খাওয়া-দাওয়া করছি দুপুর 12:30টার দিকে। তারপর ১টার দিকে রওনা হইছি। আমি শিখর অফিসে এসে পৌঁছাইছি ১:৩০টার কিছু পরে, ২টার একটু আগে। তো তারপরে হচ্ছে এই যে এখন কয়টা বাজে? এখন ৩টা বাজে। এখন তোমাদের ক্লাস নিচ্ছি। আর ঘুম থেকে উঠছি মোটামুটি ৫:৩০টার দিকে। সকাল সকাল ৫:৩০টার দিকে। আচ্ছা, বলছে স্যার আপনার চোখে এখনো ঘুম। চোখে ঘুম ঘুম লাগতেছে কোনো কারণে? কি জানি, আমি তো কফি-টফিও খাইলাম। চোখে ঘুম থাকার কথা না। তোমাদের পরে অনেক লম্বা একটা ক্লাস নিবো আমি। তোমাদের ক্লাস শেষ হওয়ার পরে। তো এখন তো ঘুমানোর কোনো প্রশ্নই ওঠে না। তোমাদের ক্লাস শেষ হওয়ার পরে অ্যাডমিশনের ফিজিক্স ক্লাস আছে আমার। শিখরি, তোমাদের বড় ভাইয়া যারা এইচএসসি 24, ওদের অ্যাডমিশন ক্লাস আছে আজকে। ওদেরকে আজকে পড়াবো ফিজিক্সে কাজ, ক্ষমতা, শক্তি বা কাজ, শক্তি ও ক্ষমতা। ওই চ্যাপ্টার পড়াবো আজকে। ওইটা 2টা লেকচার ইঞ্জিনিয়ারিং এ। ১ম লেকচার আজকে নিব আর নেক্সট লেকচার নিব হচ্ছে মঙ্গলবার। ওরে সর্বনাশ! আমারে বলতেছে স্যার আপনার মতন টিচার হইতে চাই। আমার মতন টিচার হইলে পড়াইলে তো কেউ কিছু বুঝবে না, নাকি? আমার মতন টিচার হইলে তো পড়াইলে কিছু বুঝবেই না দেখা যাচ্ছে, তাই না? আর মাঝে মধ্যে সোনিয়ারা নিয়ে ঝামেলা, সোনিয়ারা নিয়ে টানাটানি, এইসব এইসব লেগেই থাকবে, এইসব ঝামেলা। হ্যাঁ, তোমরা আমার থেকেও ভালো টিচার হবা। আমি বিলিভ করি টিচারের থেকে স্টুডেন্টরা আরো বেশি শাইন করে, আরো বেশি ভালো টিচার হয়। এটাই ট্রু, এটাই ট্রু, এটা হইতেই হবে। ঠিক আছে? কারণ তুমি আমার কাছ থেকে শিখছো, তার মানে তুমি আমার থেকে ভালো পড়াইতে পারবা। এটা মাস্ট, এটা হইতেই হবে।
আদারওয়াইজ আমাদের এই পড়াশোনার জিনিসগুলো কখনো আপডেটেড হইতো না, ওকে, কখনো আপগ্রেড হতো না। সো ইউ আর আওয়ার ফিউচার। তোমাদের মধ্যে কেউ একজন হয়তো এখানে এসে একদিন দাঁড়াবা, এখানেই দাঁড়াবা, এই রুমেই। আচ্ছা, তো ঠিক আছে, শুরু করি পড়াশোনা। ভাইয়া ইয়েটা একটু কমে দিই, টেম্পারেচার কমে দিই, 21 বা 22 দিয়ে রাখি। আসো। কিটা বলতে স্যার বায়োলজি টিচার হইতে চায়, মানে মানে মুড খারাপ করে দেয়। হ্যাঁ, এতক্ষণ সব ঠিকঠাক ছিল, হঠাৎ করে কি জানি বলছে বায়োলজি টিচার হইতে চায়, মুডই খারাপ করে দেয়। আসো, টিচার্স ডে তে আবার বলছে বায়োলজি টিচার হবে নাকি মানুষের। আচ্ছা দেখো, আজকে ভাইয়া আমরা এই জিনিসগুলা কভার করবো, হ্যাঁ। এই যে অ্যাডার, আর হচ্ছে মানে তিনটাই হচ্ছে অ্যাডারের টপিক মেইনলি, আমাদের বইতে আছে তিনটা টপিকই। তো এই তিনটা টপিক আজকে আমরা পড়বো অ্যাকচুয়ালি, বা এটা শেষ করার চেষ্টা করব। তো এই পর্যন্ত হয়ে যাওয়া মানে হইতেছে এই চ্যাপ্টারের প্রাণ ডান, এই চ্যাপ্টারের প্রাণ আমরা কমপ্লিট করে ফেলা, এই চ্যাপ্টারের মেইন পোর্শন কমপ্লিট করে ফেলা, ঠিক আছে। তো এই চ্যাপ্টারের মেইন পোর্শন হচ্ছে এই পর্যন্ত, অর্থাৎ তোমার বোর্ডে যত সিকিউ আসা পসিবল এই পর্যন্ত পড়ে ফেললে সিকিউ সব সলভ করতে পারবা। আর এমসিকিউ এর জন্য আরো নেক্সট আর একটা ক্লাস লাগবে, এখানে আরো কয়েকটা এক্সট্রা টপিক থেকে যাবে, যেমন ফ্লিপ ফ্লপ থাকবে, ল্যাচ থাকবে, কাউন্টার রেজিস্টার, এগুলো থাকবে। তো এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এগুলো তোমাকে সিকিউ তে দিবে না, ওকে, এগুলো তোমাকে সিকিউ তে দিবে না। সো এমসিকিউ এর জন্যই আমরা মেইনলি টার্গেট করে ওইটা পড়বো, ওইটাতে আমাদের সিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হবে না, এবং ওইটা নিয়ে আমরা সিকিউতে মাথা বেশি ঘামাবো না, কোনো দরকার নেই। ওইটা বেশ হাই লেভেল টপিক, তো ওইটা নিয়ে আমাদের খুব বেশি ডিফিকাল্টি ফেস না করলেও চলবে, আমরা এক সময় পারবো। যদি আমার মতন কপাল পোড়া হও, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো, শিওর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার জুড়ে ওই জিনিসগুলা পড়াবে, কাউন্টার রেজিস্টার মেলা ঝামেলা করবে দেখবা। হ্যাঁ, তো আসো শুরু করি। চলো, প্রথমে হচ্ছে অ্যাডার। অ্যাডার কি জিনিস ভাই, সোজা বাংলায় বুঝাই যাচ্ছে, অ্যাডার মানে হচ্ছে যে অ্যাড করতে পারে, অ্যাডার মানে হচ্ছে অ্যাড করতে পারে। তো অ্যাডার হচ্ছে যে যোগ করে, যোগ করার যেই সার্কিট তাকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স এর ভাষায় বলি অ্যাডার, ওকে, সেটাকে আমরা বলি ডিজিটাল ইলেকট্রনিক্স এর ভাষায় অ্যাডার। দেখো, বলেছে অ্যাডার হলো লজিক গেট দ্বারা তৈরি এমন একটি ডিজিটাল কম্বিনেশনাল সার্কিট যার মাধ্যমে যোগের কাজটি দক্ষতার সাথে সম্পাদন করা যায়। এখানে একটা কথা আসছে যেটা তোমাদের বেশ অপ্রয়োজনীয়, লাগবে না এটা ভাই আজকে, নাই। হ্যাঁ, তোমাদের অচেনা অচেনা আর কি, তোমাদের অচেনা একটা কথা আসছে এখানে, কম্বিনেশনাল, ডিজিটাল কম্বিনেশনাল ইলেকট্রনিক সার্কিট। আচ্ছা, এইখানে আহ এটা একটু এক্সপ্লেইন করি ইন সেন্স। ধরো আমি একটা ভিন্ন স্লাইড নেই, এখানে বলি সেইটা নিয়ে। দেখো, তোমরা এখন যে পোর্শনটা পড়তেছে, যে তোমরা বলো না যে ডিজিটাল ডিভাইস, আমাদের চ্যাপ্টার একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আমাদের এই ডিজিটাল ডিভাইস, তোমাদের বইতে তো এটাকে ডিজিটাল ডিভাইস নাম দেওয়া আছে, এইটা অ্যাকচুয়ালি ডিজিটাল ইলেকট্রনিক্স এর অন্তর্গত, এটা অ্যাকচুয়ালি ডিজিটাল ইলেকট্রনিক্স এর অন্তর্গত। ঠিক আছে, তোমরা ফিজিক্সে যে ইলেকট্রনিক্স পড়বা ওইটা হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স, সেকেন্ড ইয়ারে গিয়ে পড়বা। আর আইসিটিতে এখন যেটা পড়তেছে এটাকে বলে ডিজিটাল ইলেকট্রনিক্স। তো ডিজিটাল ইলেকট্রনিক্স এর সার্কিট মূলত দুই রকমের হয়, ডিজিটাল ইলেকট্রনিক্স এর সার্কিট মোটামুটি দুই রকম। এক নাম্বার, এটাকে বলে কম্বিনেশনাল সার্কিট, ওকে, এটাকে বলে কম্বিনেশনাল সার্কিট। আরেকটাকে বলে সিকুয়েন্সিয়াল সার্কিট। একটা কম্বিনেশনাল সার্কিট, একটা সিকুয়েন্সিয়াল সার্কিট। আচ্ছা, কম্বিনেশনাল সার্কিটে কি ঘটনা ঘটে? কম্বিনেশনাল সার্কিট সেইগুলাকে বলা হয় যেসব সার্কিটের রেজাল্ট, যেসব সার্কিটের রেজাল্ট কেবলমাত্র কেবলমাত্র প্রেজেন্ট ইনপুট এর উপর নির্ভরশীল,
ওকে, প্রেজেন্ট ইনপুটের ওপর নির্ভরশীল, সেটাকে আমরা বলি কম্বিনেশনাল সার্কিট। আর যেই সার্কিট এগুলার রেজাল্ট বা আউটপুট, তুমি যেটাই বলো, রেজাল্ট বা আউটপুট অবশ্যই প্রিভিয়াস ইনপুট অথবা প্রেজেন্ট ইনপুট অথবা বোথ এর উপর নির্ভরশীল, সেইগুলা বলি আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট। ঠিক আছে, আজকে আমরা কম্বিনেশনাল সার্কিটের পোর্শন শেষ করে ফেলবো। আজকে আমরা কম্বিনেশনাল সার্কিটের পোর্শন শেষ করব। অ্যাডার শেষ হওয়া মানে কম্বিনেশনাল সার্কিটের পোর্শন শেষ হওয়া। তোমাদের বইতে পরবর্তী যে অংশটুকু আছে, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার, এইগুলো হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। সেখানে মেমোরি লাগে। এই যে বলতেছে না প্রিভিয়াস ইনপুট, আগের ইনপুট গুলা লাগে, সেই প্রিভিয়াস ইনপুট গুলা হইতেছে অ্যাকচুয়ালি মেমোরিতে সংরক্ষিত থাকে। আমরা এই কম্বিনেশনাল সার্কিটে আমরা যদ্দূর যা পড়ছি, এখানে যদ্দূর যা যা পড়ছি, কোথাও আমাদের ওই মেমোরি সম্পর্কে কিছু আসে নাই, যে আগে সেভ করা আছে ওইটা এখন ব্যবহার করতেছি, এমন ঝামেলা আসেনি। কিন্তু এইখানে সেটা আসবে, যে প্রিভিয়াস সেভ করে রাখা কোনো মান এখানে কাজে লাগবে। সেই কম্বিনেশনাল সার্কিটের মধ্যে যে আমরা আগের দিন পড়ছিলাম যে আমাদের এনকোডার ছিল, হ্যাঁ, তারপর হচ্ছে ডিকোডার ছিল, তারপরে আজকে আমরা পড়বো হচ্ছে অ্যাডার। আর আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিট যেটা, এটা আমরা নেক্সট দিন পড়বো। এটাতে থাকবে হচ্ছে ফ্লিপ ফ্লপ, যেটা অ্যাকচুয়ালি মেমোরি ডিভাইসের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ। তারপরে থাকবে হচ্ছে রেজিস্টার, অনেকগুলো ফ্লিপ ফ্লপ মিলে তৈরি হয় রেজিস্টার। আর লাস্টে থাকবে কাউন্টার, যে আসলে ক্লক পালস কাউন্ট করে। সো এইটা হচ্ছে এই চ্যাপ্টারের একটা থিম থিম নিয়ে বললাম, যে ডিজিটাল ডিভাইস থেকে ডিজিটাল ইলেকট্রনিক্স বলে তার দুই রকম সার্কিট হয়, কম্বিনেশনাল, সিকোয়েন্সিয়াল। কম্বিনেশনাল হচ্ছে শুধু প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ডেন্ট, সিকোয়েন্সিয়াল সার্কিট প্রিভিয়াস ইনপুটের উপরও ডিপেন্ডেন্ট। আর কম্বিনেশনাল সার্কিট আমাদের হচ্ছে এনকোডার, ডিকোডার, অ্যাডার। এনকোডার ডিকোডার গত ক্লাসে পড়া হয়েছে, আজকে অ্যাডার পড়বো। আর সিকোয়েন্সিয়াল নেক্সট ক্লাসে পড়বো, এই যে ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার, এটা নেক্সট ক্লাসে পড়বো আমরা। ওকে, এখন আসো, এখানে ঠিক সেই কথাটাই বলা ছিল, সার্কিট যার মাধ্যমে যোগের কাজ দক্ষতার সাথে করা যায়। এবং আমরা আমরা এখানে মোটামুটি, যেহেতু কম্পিউটারের যোগ সম্পর্কে কথাবার্তা বলবো, তাই আমরা বাইনারি যোগ, এই কাজটাই মেইনলি করব। তো তোমাদের বাইনারি যোগ আগের ক্লাসগুলোতে শেখানো হয়েছে, তাই না? যেহেতু আমাদের কম্পিউটার আসলে বাইনারি ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বুঝবে না, তো আমরা কম্পিউটারের বা ইলেকট্রনিক সার্কিট যখন বানাবো, তখন অবশ্যই সেখানে বাইনারির যোগ বিয়োগই আমরা করব। অন্য কোনো যোগ বিয়োগ এখানে আসবে না। এখানে অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমালের যোগ বিয়োগ আসবে না, ডিরেক্ট বাইনারির যোগ করব। তো চলো, এখানে আমাদের বলেছে অ্যাডারের প্রকারভেদ। আচ্ছা, অ্যাডার দুই রকম হয় সার্কিটে, আমাদের অ্যাডার দুই রকম হয়। ঠিক আছে, একটাকে বলা হয় হচ্ছে হাফ অ্যাডার, আর একটাকে বলা হয় হচ্ছে ফুল অ্যাডার। একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা ফুল অ্যাডার। হাফ অ্যাডারকে এভাবেও লেখা হয় HA, ফুল অ্যাডারকে এভাবেও লেখা হয় FA। হাফ অ্যাডারকে আমাদের বাংলা বইতে বলা আছে অর্ধ যোগের বর্তনী, আর ফুল অ্যাডারকে বলা আছে পূর্ণ যোগের বর্তনী। হুম, এইগুলা, এই হাফ অ্যাডার অর্ধযোগের বর্তনী, ফুল অ্যাডার পূর্ণ যোগের বর্তনী। তো এই দুই রকমই আমাদের পড়া লাগবে। আর দুইটাই সহজ, এমন কোনো বিগ ইস্যু না। তো এই দুইটার মধ্যে মেইন পার্থক্যটা কি, এটা একটু বুঝে নাও এখনই। দুইটার মধ্যে মেইন পার্থক্যটা কি এটা বলে দিচ্ছে। হাফ অ্যাডার, ঠিক আছে, হাফ অ্যাডার কেবল মাত্র দুইটা বিট যোগ করতে পারে, কেবল মাত্র দুইটা বিট যোগ করতে পারে।
ও 2টা বিটের বেশি যোগ করতে পারে না। ওকে, আর আমাদের যেটা ফুল অ্যাডার বা পূর্ণযোগের বর্তনী, এটা 2 এর চেয়ে বেশি বেশি 2 এর চেয়ে বেশি সংখ্যক বিট যোগ করতে পারে। এটা হচ্ছে মেইন ডিফারেন্স তাদের মধ্যে। ঠিক আছে, 2টা বিটের বেশি যোগ করতে পারে, আর হাফ অ্যাডার হচ্ছে কেবল 2টা বিটই যোগ করে। সো 2টা বিট যোগ করা মানে কি, হাফ অ্যাডার হচ্ছে এরকম করতে পারে, 1 + 0 = 1, এইটা হচ্ছে হাফ অ্যাডার করতে পারে। আর ফুল অ্যাডার 1 1 0, ঠিক আছে, এই এই যোগ করতে পারে ফুল অ্যাডার। এখানে দেখো 2টা বিট, এখানে দেখেছি 3টা 4টা 5টা 6টা, এরকম আরো অনেক কিছু আসবে। হ্যাঁ, সো আসলে যে কয়টাই বিটি আসুক, আমরা দেখবো যে ফুল অ্যাডারের পরে আরো একটা স্পেশাল অ্যাডার আমরা শিখবো। এন্ড দ্যাট ইজ অলসো ইন্টারেস্টিং। ঠিক আছে, দ্যাট ইজ অলসো ইন্টারেস্টিং। এখন আসি হাফ অ্যাডার। বলেছে 2টি বাইনারি বিট যোগ করার জন্য, এই যে প্রথমেই বলে দিয়েছে 2টি বাইনারি বিট যোগ করার জন্য ব্যবহৃত বর্তনীকে অর্ধযোগের বর্তনী বলে বা হাফ অ্যাডার বলে। যে অ্যাডার 2টা বিট যোগ করে যোগফল এবং হাতে থাকা ক্যারি বের করতে পারে তাকে হাফ অ্যাডার বলে। আমাদের হাফ অ্যাডারও যোগফল এবং হাতে থাকা ক্যারি বের করতে পারে, ফুল অ্যাডারও যোগফল এবং হাতে থাকা ক্যারি বের করতে পারে। এটা কিন্তু তাদের মধ্যে পার্থক্য না, এটা তাদের মধ্যে পার্থক্য না, এটা তাদের মধ্যে সামঞ্জস্যতা। যে হাফ অ্যাডারও ক্যারি বের করতে পারে, সাম বের করতে পারে, ফুল অ্যাডারও ক্যারি বের করতে পারে, সাম বের করতে পারে। ঠিক আছে, এবার আসো নেক্সট পোর্শনে যাই। আমাদের হাফ অ্যাডারের সম্পর্কে এখানে বলা আছে, হাফ অ্যাডারের ডায়াগ্রাম এইভাবে আঁকা হয়, এইভাবে হাফ অ্যাডারের ডায়াগ্রাম আঁকা হয়। এর মধ্যে কি আছে আমরা একটু পরেই বুঝতে পারবো। তো সে 2টা বিট যোগ করে, ঠিক আছে, অর্থাৎ এই যে এখান থেকে আমরা দিব এ, এটা একটা বিট, এখান থেকে দিব আর একটা বি, এটা আর একটা বিট। সো এখান থেকে সে অ্যাকচুয়ালি এ আর বি বিটের যোগফল সাম এটাকে বের করে, আর এখানে হচ্ছে হাতে থাকা ক্যারি, ক্যারিকে সে বের করে। এটা হচ্ছে হাফ অ্যাডারের মেইন থিম, এটা হচ্ছে হাফ অ্যাডারের মেইন থিম। ওকে, আচ্ছা, এরপরে এখানে দেখো এই যে আমাদের সাম আর ক্যারি, এইটা একটু আবার মনে করাই তোমাদেরকে, যখন বাইনারি যোগ বিয়োগ পড়াইছিলাম, তাই না, অক্টালের যোগ বিয়োগ পড়াইছিলাম, তখন একভাবে আমরা এখানে যোগ বিয়োগ শিখছিলাম। ঠিক আছে, তখন এখানে আমরা একভাবে যোগ বিয়োগ শিখছিলাম বা অন্যান্য অপারেশন করাও শিখছিলাম। কিন্তু এখানে আজকে আমরা এই যে কি বলে একদম, এটারে কি বলে, বেসিক বেসিক জিনিসটা আবার একটু রিভিশন দিয়ে নিচ্ছি। অনেকে হয়তো ভুলে গেছো প্রিভিয়াস ক্লাসে কি করছিলাম, মানে অনেক আগের ক্লাসে। দেখো 0 আর 0 এই দুইটাকে যদি আমি অ্যাড করি, বাইনারি অ্যাড করি, তাইলে হয় 0, এবং হাতে কিছুই থাকে না, তাইলে এর ক্যারিও হচ্ছে 0। সে যে প্রথমে আমরা যেটা লিখি এইটাকে বলে সাম, আর হাতে যদি কিছু থেকে যায় সেইটাকে এই পাশে লিখি আমরা, এটাকে বলি ক্যারি, এটাকে বলি ক্যারি। পরেরটাই সেম জিনিস, আমার এখানে 0 আর 1 এই দুইটাকে যদি অ্যাড করি তাহলে সাম হবে 1, যোগফল 1, হাতে কিছু থাকবে না, সো ক্যারি 0। সো এখানেও এটা হচ্ছে সাম, এটা হচ্ছে ক্যারি, এস আর সি দিয়েও প্রকাশ করা হয়। এরপরে এখানে 1 আর 0 অ্যাড করলে সাম 1, ক্যারি হবে 0, এটা সাম, এটা ক্যারি। এইটাতে হইতেছে এক্সেপশনাল ঘটনা ঘটে। তোমরা বলো তো ভাইয়া দেখি 1 আর 1 অ্যাড করলে কত হয় বলো। এই যে 1 আর 1 অ্যাড করলে জানি কত আসে বাইনারিতে, দেখি। এইটা মনে হয় ভুলার কথা না, বাইনারিতে 1 আর 1 বাইনারিতে অ্যাড করলে কত হয় দেখি, এটা কার কার মনে আছে। ইশাম কারেক্ট অ্যান্সার দিয়েছে, প্রিয়ন্তী, সাদিয়া, নাইমা, হাসিবুল, রিপা, নুজহাত, লামিয়া, মারুফা, জাহিদুর, আচ্ছা আরো অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছো, গুড। অ্যান্সার হচ্ছে 1 0, এইখানে আসে 1, এইখানে আসে 0। সো 1 1 এখানে তাদের সামটা হয় 0, আর হাতে ক্যারি হিসাবে 1 থেকে যায়। এটাই হচ্ছে জাস্ট একটা স্পেশাল কেস, এছাড়া আর কোনো স্পেশাল কেস নাই। এই একটাই স্পেশাল কেস, আর কোনো স্পেশাল কেস নাই।
ঠিক আছে, তাহলে এখানেই দেখা যাচ্ছে শুধু ক্যারি থাকে একটা জায়গায়, কিন্তু বাকি সব জায়গায় দেখো সাম 1, এখানে সাম 0, ক্যারি হাতে থাকে 1। তোমরা এখানে অর অপারেশনের সাথে মিলাই ফেলো না, এতদিন কিন্তু অর করছি আমরা ডিজিটাল ডিভাইসে বা বুলিয়ান অ্যালজেব্রায়, আমরা বলতাম 1 অর 1 হবে 1। এটা কিন্তু অর অপারেশনের কথা বলিনি, এটা বাইনারি যোগের কথা বলছি। সো 1 আর 1 বাইনারি যোগ করলে হয় সাম 0 ক্যারি 1। ঠিক আছে, 1 আর 1 সাম 0 ক্যারি 1। তো এই জিনিসটার উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি আমাদের হাফ অ্যাডারের সার্কিট বানানো হয়, তো এখানে আমরা দেখলাম না একটু আগে যে এইখানে হচ্ছে আমরা এ আর বি হিসাবে দুইটা ইনপুট দেই। তোমরা দেখো এখানেও এ আর বি হিসাবে দুইটা করে ইনপুট আছে, যে এ বি, এ বি, এ বি, এ বি। আর এই যে আউটপুটও দুইটা, ক্যারি সাম, মানে সাম আর ক্যারি, এস সি, এস সি, এস সি, এইভাবে সাম আর ক্যারি হিসাবে দুইটা করে আউটপুট। সো এইটাকে যদি এখন একটু সত্যক সারণীতে বসাই তাহলে কি ঘটে দেখো এখানে, এই যে 0 আর 0 এ আর বি, সাম 0 ক্যারি 0, 0 আর 1 সাম হচ্ছে 1, হাতে কিছু থাকে না, ক্যারি 0, 1 আর 0 সাম হচ্ছে 1, ক্যারি হচ্ছে 0, 1 আর 1 সাম হচ্ছে 0, ক্যারি হচ্ছে 1। এই সত্যক সারণী পর্যন্ত আমরা একটু মনে রাখি, এই সত্যক সারণী পর্যন্ত। ঠিক আছে, এই সত্যক সারণী পর্যন্ত আমরা একটু মনে রাখি। আচ্ছা, এইখান থেকে বলছে সত্যক সারণী বানালাম, এবার আমরা বানাবো এর সমীকরণ। তো সত্যক সারণী থেকে সমীকরণ বানানো এটা আমাদের জন্য খুবই ইজি, কিন্তু সত্যক সারণী থেকে সমীকরণ কেমনে বানাইতে হয় আমরা জানি। তাহলে আমাদের দুইটা সমীকরণ আসবে কি কি? একটা সমীকরণ আসবে সামের জন্য, আর একটা সমীকরণ আসবে ক্যারিয়ের জন্য। ঠিক আছে, সামের জন্য এবং ক্যারিয়ের জন্য। দেখো ঠিক আগের মতো আমরা তো জানি সত্যক সারণী থেকে কিভাবে আমাদের ইকুয়েশন বের করা হয়। তো আসো সত্যক সারণী থেকে ইকুয়েশন বের করি। সামের ইকুয়েশন, সাম এইখানে 1, এইখানে 1। তো এই প্রথম 1 এর জন্য এই লাইনটা দেখি, এ এর মান 0, বি এর মান 1। তাহলে আমি কি বলবো এখানে? আমি বলবো এ বার ইন্টু বি, এ বার ইন্টু বি, যেহেতু এ 0 আর বি 1, এ বার ইন্টু বি। এবার পরের লাইনে আসি, পরের লাইনে এখানে হচ্ছে সামের ভ্যালু হচ্ছে 1। সো এটার জন্য দেখো এ এর মান 1, বি এর মান 0। তাইলে যেহেতু পরের লাইনে গেছি মাঝখানে একটা এই সিম্বল দিব, অর এ 1, তার মানে শুধু এ ইন্টু বি বার, যেহেতু বি এর ভ্যালু 0। সো এইটাকে কি জানি বলা হয় দেখো তো, এই ইকুয়েশনটাকে কি বলা হয় মনে পড়ে? এই যে এই ইকুয়েশনটাকে কি বলা হয়? এ বার বি প্লাস এ বি বার। দেখো তো এই জিনিসটা এই জিনিসটা কার কার মনে আছে? গুড, তাই তো। আচ্ছা হ্যাঁ, এটা হবে এ এক্স অর বি, কারেক্ট। এটা হবে এ এক্স অর বি, তাই না? এটাকে সেই এক্স অর গেট বলি। এটাকে আমরা কি বলি? সেই এক্স অর গেট, না ন্যান্ড গেট না, এক্স অর গেট। এটা হচ্ছে এক্স অর গেট। আচ্ছা, এরপরে আসো আমরা ক্যারির সমীকরণ ব্যবহার করব বা বের করব ক্যারির সমীকরণ। আসো বের করি। দেখো ক্যারি 1 কোথায় কোথায়? ক্যারি শুধু এই এক জায়গাতেই 1। ওকে, তাহলে যখন ক্যারিয়ের ভ্যালু 1, তখন এ আর বি এর ভ্যালু কত? দুইটাই 1। তাহলে তোমরা বলো তো ভাইয়া ক্যারিয়ের ইকুয়েশন কি লিখবো? দেখো তো ক্যারিয়ের ইকুয়েশন কি লিখবো? ওই আগেই বলে দিছে, রিজু আগেই বলে দিয়েছে। গুড, এ ইন্টু বি, তাই না? এ ইন্টু বি, এক জায়গায় 1, আর এখানে এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, সো এ ইন্টু বি ডিরেক্ট, আর কোনো ভ্যালু আসবে না। ভেরি গুড, তাইলে সাম আর ক্যারির ইকুয়েশন বের করা হয়ে গেল। আচ্ছা, তোমাদের যাদের মনে নাই, যাদের মনে নাই তাদেরকে একটু মনে করাই দেওয়ার জন্য এই জায়গাটাকে একটু রিভিউ করি। অনেকের হয়তো বা ভুলে যাইতে পারো যে কি ঘটনা ছিল না ছিল। হ্যাঁ, আচ্ছা, আমাদের এ বার বি প্লাস এ বি বার, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার এক্স অর গেটের সমান, লেখা হয় এইভাবে। এটাকে এক্স অর গেট বলে, এটাকে এক্স অর গেট বলে। এটার চেহারা ছিল এরকম, এটার চেহারা ছিল এরকম, এটা এ এটা বি, আর এটাকে আমরা বলি এ এক্স অর বি। এটার চেহারা ছিল এরকম। আচ্ছা, এবার আসো এটাকে এক্স অর গেট বলি। হ্যাঁ, এটাকে বলি এক্স অর গেট বা এক্সক্লুসিভ অর গেট। এবার আসো পরেরটাই। এগুলো একটু মনে করানো লাগবে যে আমাদের আরেকটা ছিল
যেটাকে বলতাম এক্স নর গেট, এটার ভ্যালু আসতো এ বার ইন্টু বি বার প্লাস এ বি। এটা তো এটার চেহারা ছিল এরকম, এরকম দিয়ে এখানে একটা বাবল বা একটা গোল চিহ্ন, এখানে এ, এখানে বি, এখানে আসতো আমার এ এক্স নর বি। ঠিক আছে, এই গেটকে আমরা ডাকতাম এক্স নর নাম দিয়ে। ওকে, এক্স নর। আচ্ছা, এরপরে আসো, আরো দুইটা জিনিস মনে করাইনি। আমাদের এই যে এ অর বি, এটার চেহারা ছিল এরকম, এটা ছিল এ অর বি। হ্যাঁ, এটা যদি এ, এটা যদি বি হয়। আচ্ছা, আর এখানে আরেকটা ছিল হচ্ছে অ্যান্ড গেট, এ ইন্টু বি। তো সেটার চেহারা ছিল এরকম, এই যে এ, এই যে বি, এখানে ছিল এ অ্যান্ড বি। এই চারটা গেট একটু মনে করে রাখি, এইগুলো আমাদের কাজে লাগবে একটু পরেই। ঠিক আছে, এটা আমাদের একটু পরেই কাজে লাগবে। আচ্ছা, তো আমরা এখানে হাফ অ্যাডারের সমীকরণ বের করে আনলাম। এই হাফ অ্যাডারের সমীকরণকে এইবার আমরা ওই ডায়াগ্রাম দিয়ে আঁকবো। হাফ অ্যাডারের সমীকরণকে ডায়াগ্রাম দিয়ে, মানে লজিক গেট দিয়ে আঁকবো আর কি। এখানে তো ডায়াগ্রাম দেওয়াই আছে, এর মধ্যে লজিক গেট কি কি থাকে সেটাই এবার আমরা দেখবো। আসো, এখানে আমি ইয়ে দিয়ে আঁকি। দেখো, সামের ইকুয়েশন আমাদের এসেছে এ এক্স অর বি, ক্যারি এর ইকুয়েশন এসেছে এ ইন্টু বি। তাইলে আমি যদি এখানে এটাকে বলি এ আর এইটাকে বলি হচ্ছে বি, তাইলে এদেরকে দিয়ে আমি যদি এখানে একটা এক্স অর গেট ব্যবহার করি, তাহলেই অ্যাকচুয়ালি আমি পেয়ে যাব সাম এ এক্স অর বি। আর খেয়াল করো, এই এ কে নিই আর এই বি কে নিয়ে আমি যদি একটা অ্যান্ড গেটের ভেতর দিয়ে পাঠাই, তাহলে আমি ক্যারিকে পাবো। ক্যারি হচ্ছে এ ইন্টু বি। দেখো তো, এই জায়গাটা বুঝলাম, জাস্ট আমি দুইটাকে একসাথে আঁকাইছি আমার সাম আর ক্যারির জন্য। সো এই জিনিসটাই অ্যাকচুয়ালি আমার ওই ডায়াগ্রামের মধ্যে ছিল, হাফ অ্যাডারের ডায়াগ্রামের মধ্যে ছিল। কোথায়? এই যে এইখানে এ আর বি দিলাম, সাম আর ক্যারি পেলাম। এই জিনিসটা এই হাফ অ্যাডারের যে ডায়াগ্রাম দেখতেছো তার মধ্যে এখানে আছে। ঠিক আছে, তার মধ্যে এখানে আছে। সো একটা হাফ অ্যাডার বাস্তবায়নের জন্য আমাদের লাগে একটা এক্সঅর গেট এবং একটা অ্যান্ড গেট, নাথিং এলস। তাহলে এই পর্যন্ত আমরা একটু মুখস্থ করে ফেলি। আমাদের একটা হাফ অ্যাডারের জন্য আমাদের লাগে একটা এক্সঅর গেট, একটা লাগে অ্যান্ড গেট। খুব বেশি ডিফিকাল্ট? দেখো, খুব বেশি ডিফিকাল্ট মনে হয়? সহজ কিন্তু। আমরা একটু এটাকে একটু রিভিশন দিয়ে আসি। দেখো আমরা কি কি জানলাম এখান থেকে, একটু রিভিশন দিয়ে আসি। হ্যাঁ, আমাদের অ্যাডার দুই রকম হয়, তার মধ্যে প্রথমটা হাফ অ্যাডার, যেটা দুইটা বিটের বেশি যোগ করতে পারে না, ও জাস্ট দুইটা বিটই যোগ করতে পারে। তো সেই দুইটা বিট যোগ করে, এজন্য আমরা একে হাফ অ্যাডার বলি, যেহেতু দুইয়ের বেশি যোগ করে না। এবং এর একটা থাকে যোগফল আর একটা থাকে ক্যারি, এই দুইটা হচ্ছে তার আউটপুট। তো এখানে একটা ডায়াগ্রাম আঁকাইছি, যেটা হাফ অ্যাডার হইলে তার ইনপুট হবে দুইটা এ আর বি, দুইটা বিট যাদেরকে যোগ করবে, বাইনারি যোগ। সেখান থেকে একটা পাবো যোগফল যেটা সাম, আর একটা পাবো ক্যারি যেটা হাতে থাকে। এরপরে এখানে আমরা সেই বাইনারির যোগ দেখছি ছোটবেলার, তাই না? ছোটবেলার বলতে কিছুদিন আগে, এই যে 0 0 সাম আর ক্যারি, 0 1 1 0 1 1, এই জিনিসগুলো আমরা এখানে দেখছি। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে গেট গুলার একটু রিভিশন দিলাম, যে এক্স অর গেট, এক্স নর গেট, অ্যান্ড গেট, অর গেট, তিনটা জিনিসের রিভিশন দিলাম। আর এখানে দেখো, তারপরে হাফ অ্যাডারের সত্যক সারণী লিখছিলাম আমরা এখানে, যে এই যে দুইটা করে বিট এ আর বি, 0 0 0 1 1 0 1 1 যোগ করলে সাম পাবো এটা, ক্যারি পাবো এটা। তো সেই সাম আর ক্যারি থেকে হচ্ছে আমরা এখানে ইকুয়েশন গুলা দাঁড় করাইছি। ঠিক আছে, ইকুয়েশন গুলো দাঁড় করাইছি। আর এখানে হচ্ছে আমাদের ডায়াগ্রাম দেওয়া আছে। সো সেম ডায়াগ্রাম আগেও আঁকছি। আর এই ডায়াগ্রামের মধ্যে কি আছে? একটা এক্সঅর গেট, একটা অ্যান্ড গেট, যেটা আমরা ইকুয়েশন থেকে পাই। ঠিক আছে, তাহলে তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে একটা হাফ অ্যাডার বাস্তবায়নের জন্য কোন কোন গেট দরকার হয়। অ্যান্সার হচ্ছে একটা হাফ অ্যাডার বাস্তবায়নের জন্য একটা এক্সঅর গেট আর একটা অ্যান্ড গেট দরকার হয়। দ্যাটস ইট, এই পর্যন্ত। আচ্ছা, কার কি কি প্রশ্ন আছে এবার বলো। আচ্ছা, বলেছে ভাইয়া দ্বিতীয় কোয়ার্টার কবে থেকে শুরু হবে? আমাদের কবে থেকে শুরু হবে দ্বিতীয় কোয়ার্টার? আচ্ছা, অক্টোবরের হচ্ছে সেকেন্ড উইকের পরে, অক্টোবরের সেকেন্ড উইকের পর থেকেই শুরু হবে। সো তোমাদের এখানে যারা আছো বেশিরভাগই সবাই আমাদের পুরো সবগুলা কোয়ার্টারেই এনরোলড। তো তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর একটু উপরে যাই। আচ্ছা,
উপরে যাই একটু। নাইমা জিজ্ঞাসা করছে ভাইয়া প্রশ্নটা দেখেন, এফ বাই এ 2 বিট করতে পারে না? আচ্ছা নাইমা, আমরা কি এখনো ফুল অ্যাডারে গেছি? আমরা যাই আগে দেখবো। অবশ্যই পারে। অ্যান্সার হচ্ছে পারে। আচ্ছা তারপরে আলাদা ড্র করা যাবে। হ্যাঁ, আলাদাও ড্র করতে পারবা, নো প্রবলেম। তারপরে নিচে আসি। নিচে আসি। আচ্ছা নিচে আসি। ওকে, আমার ফিজিক্স ক্লাস, আচ্ছা ওকে, একদম একদিন হয়তো হবে। তার কিছুই মনে থাকে না, স্বাভাবিক। যে মুশফিক ছেলেটার নাম, ওর কখনোই মনে থাকে না, এটাই স্বাভাবিক। এর মনে থাকা উচিতও না, কোনো দরকার নেই। ওকে, কোনো দরকার নাই। আচ্ছা তারপর নিচে আসি, একদম ইয়েতে চলবো। ভাইয়া ক্যারি কি? ক্যারি হচ্ছে যেটা হাতে থাকে, আর না বুঝলে প্রিভিয়াস ক্লাস দেখে ফেলতে পারো আরো। ওকে। আচ্ছা ভাই, কিছুদিন কি বন্ধ থাকবে? হ্যাঁ, মাঝখানে কিছুদিন হচ্ছে যে তোমাদের পূজা আছে, আর হচ্ছে প্রথম কোয়ার্টার থেকে সেকেন্ড কোয়ার্টারের মধ্যে 1 সপ্তাহ মতন একটা গ্যাপ থাকে। সো প্রথম কোয়ার্টার শেষ হওয়ার পরে 1 সপ্তাহ গ্যাপ দিয়ে আমাদের সেকেন্ড কোয়ার্টার শুরু হবে। ওকে। আচ্ছা তারপরে উম আচ্ছা ওকে, আসো এবার পরবর্তী পোর্শনে আমরা যাই। ফুল অ্যাডার, হাফ অ্যাডারের জন্য যা যা পড়ানোর পড়াই ফেললাম, এখন আসো ফুল অ্যাডার। আচ্ছা, ফুল অ্যাডার হচ্ছে 2টা বা 2-এর অধিক বিট যোগ করতে পারে, এটা হচ্ছে ফুল অ্যাডারের মেইন বৈশিষ্ট্য। আর আমাদের এটাই হচ্ছে হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের মধ্যে মেইন পার্থক্য, যে হাফ অ্যাডার 2-এর বেশি বিট যোগ করতে পারে না, কিন্তু ফুল অ্যাডার 2 বা 2-এর বেশি বিটও যোগ করতে পারে। সো এখানে বলেছে ফুল অ্যাডার হলো এমন এক লজিক্যাল সার্কিট যা 3টা বাইনারি বিট যোগ করতে পারে। যে বর্তনীর মাধ্যমে 3টি বাইনারি বিট, যেখানে 2টা হচ্ছে ইনপুট বিট, একটা হচ্ছে পূর্বের ক্যারি, একটা হচ্ছে পূর্বের ক্যারি যোগ করতে পারে, তাকে বলা হয় ফুল অ্যাডার। হ্যাঁ, এবং সেখানে বর্তমান ক্যারি বিটও পাওয়া যায়। অর্থাৎ ঘটনাটা ঘটে এরকম। ঠিক আছে, ঘটনাটা ঘটে এরকম, খেয়াল করো। এখানে একটা ব্যাপার আছে। ধরো আমি এখানে একটা যোগ দেখাই। হ্যাঁ, আমি এখানে একটা যোগ দেখাই, আমি বললাম 1011। আচ্ছা না, এটা না দিয়ে আমি দিই হচ্ছে 101011। নাও, তোমাদের কাছে প্রশ্ন, দেখো এখানে 2টা করে বিটই আছে, 2টা করেই বিট আছে। 2টা করে বিট আছে। তাহলে এই যোগফলটা, এটাও একটা যোগফল, এখানে বাইনারির যোগ করব আমরা। এই যোগফলটা কি হাফ অ্যাডার দিয়ে করা পসিবল? কি মনে হচ্ছে? দেখি, তোমরা বলো, এই যোগফলটা কি হাফ অ্যাডার দিয়ে করা পসিবল? এই যোগটা তোমাদের কাছে কি মনে হয়? দেখি। হুম, আচ্ছা, অনেকে হচ্ছে যোগফল বলে দিচ্ছ, গুড। অনেকে বলতেছো যে এখানে হাফ অ্যাডার দিয়ে করা পসিবল না, ভেরি গুড। আচ্ছা, কেন করা পসিবল না এবার দেখো। আমরা জানি 1 আর 1 বাইনারি অ্যাড করলে যোগফল হবে 0, সাম 0। হাতে থাকে 1, এই হাতে থাকা 1 আমরা এখানে নিয়ে তারপরে যোগ করি। এইখানে হাফ অ্যাডার খাটলো, এই জায়গায় যে কি আর হাফ অ্যাডার খাটানো পসিবল? অ্যান্সার হচ্ছে না। কেন? বিট হয়ে গেছে 3টা, বিট হয়ে গেছে এখানে 3টা। এই 2টা ইনপুট বিট, এইটা হচ্ছে সেই পূর্বের ক্যারি। এইটারে কি বলতেছি? আমাদের সেই পূর্বের ক্যারি। পূর্বের ক্যারিকে তো এই যে বর্তমান ইনপুটের সাথে যোগ দেওয়া লাগবে, সেইটা তো এখানে আর পসিবল না। এই ঝামেলা উতরে আসার জিনিসের নামই হচ্ছে ফুল অ্যাডার। কারণ এইখানে আর হাফ অ্যাডার ইউজ করা যাচ্ছে না। এইখানে আমরা হাফ অ্যাডার ইউজ করতে পারছি, নো প্রবলেম। এখানে আমরা হাফ অ্যাডার ব্যবহার করছি, যে 1 1 সাম হবে 0, ক্যারি হবে 1, এটা হাফ অ্যাডার আমাদেরকে দিয়ে দেয়। কিন্তু এই ক্যারি 1, এটা তো পরের 2টা ইনপুটের সাথে যোগ হবে, 0 আর 1 এর সাথে এই ক্যারিটাও যোগ হয়। সো এইখানে তো 3টা জিনিস আমাকে যোগ করা লাগতেছে। এই কাজটা আমার হাফ অ্যাডার পারবে না, এই কাজটা আমার হাফ অ্যাডার পারবে না। সো এরকম 3টা বিট, অর্থাৎ 2টা ইনপুট, প্রিভিয়াস আউটপুট যোগ করার জন্য অ্যাকচুয়ালি আমার এখানে ফুল অ্যাডার নামক নতুন একটা সার্কিটের উদ্ভব হয়। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো পূর্বের ক্যারি বলতে কাকে বোঝানো হয়? এখানে আমরা সবাই এটা বুঝছি, পূর্বের ক্যারি বলতে কাকে বোঝাই বলো তো? পূর্বের ক্যারি বলতে আমরা কাকে বুঝাই? ওকে, ওকে। আচ্ছা, বলতে স্যার 2-এর অধিক যত ইচ্ছা যোগ করতে পারবো। এইটা আর একটু সামনে যাই, তারপরে তুমি বুঝতে পারবা যে আসলে 2-এর অধিক করব কিনা বা করতে পারবো কিনা।
আচ্ছা, হোসেইন বলছে ভাই আমি নতুন ভর্তি হইছি, ক্লাস অনেকগুলা করা বাকি, এখন এই ক্লাসগুলো ভালো করে বুঝতেছি না, এখন কি করা উচিত? আচ্ছা, এখন যেটা করা উচিত ভাইয়া সেইটা হইতেছে তোমার প্রিভিয়াস যে ক্লাসগুলা সেইগুলার রেকর্ডিং একটু দেখে ফেলা উচিত। তাইলে তুমি এই ক্লাসগুলা বুঝতে পারবে। এটা আমাদের 10 নাম্বার ক্লাস এই চ্যাপ্টারে। তো প্রিভিয়াস 9টা ক্লাস না দেখলে এটা খুবই খারাপ লাগবে, মেক সেন্স করবে না, ডিফিকাল্ট লাগবে। ওকে, সো প্রিভিয়াস ক্লাসগুলা একটু রেকর্ডিং দেখে নাও, ওইটা দেখলে তুমি বুঝতে পারবা। কেমন? ওইটা দেখলে বুঝতে পারবা। আচ্ছা, তো পূর্বের ক্যারি বুঝাইতে পারছি। পূর্বের ক্যারিকে আমরা এখানে সিআই, ইনিশিয়াল ক্যারি নাম দিয়ে বোঝাবো। পূর্বের ক্যারিকে ইনিশিয়াল ক্যারি দিয়ে বোঝাবো। ঠিক আছে? আচ্ছা, এইবার ধরো এই যে এখানে যে যোগটা করতেছিলাম, এই পাশে করি, কি কি ছিল? 101 011, এটা আমরা যোগ করছিলাম এখানে, রাইট? তো আমরা কি পেলাম? 1 আর 1 সাম 0 ক্যারি 1, 101, এখানে 1 আর 1 সাম 0 ক্যারি 1। এই যে 1 আর 1 সাম 0, আরো একটা ক্যারি থেকে যায় লাস্টে, যেটা এখানে। এই যে লাস্টে যে ক্যারিটা থেকে যাচ্ছে, যার সাথে আর ইনপুট যোগ করার কিছু নাই, লাস্টের যে ক্যারিটা থেকে যায়, এইটার নামকে বলে হচ্ছে আউটপুট ক্যারি। ঠিক আছে? আউটপুট ক্যারি বা বর্তমান ক্যারি। ওই লাস্টের ওয়ানটাকে এই যে নিচে বসাই দিতে হয়, তোমরা জানো লাস্টের ওয়ানটা এখানে বসে যাবে, এইটাকে বলে আউটপুট ক্যারি। তাহলে ইনপুট ক্যারি বা সরি পূর্বের ক্যারি, ইনিশিয়াল ক্যারি, আর আউটপুট ক্যারি, এটা বুঝতে পারছো? কিছুটা কিছুটা বুঝতে পারছো কিনা? দেখো, মহিমা তাবাসসুম বলতেছে ক্যারি বিট ওভারফ্লো 1 সাম 3টা 0। কারেক্ট, তোমার অ্যান্সার 100% কারেক্ট। আমরা অত ওভারফ্লোতে যাবো না, দরকার নেই ওইগুলো। একটু একটু হাই লেভেল, মানে কি বলে, থিঙ্কিং আমাদের দরকার না। ওকে, যারা ওইটা পারো আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো। ওকে, আচ্ছা, তো আমরা ইনপুট ক্যারি আউটপুট ক্যারি এটা মোটামুটি বুঝছি। আচ্ছা, সো আমাদের ফুল অ্যাডারে অ্যাকচুয়ালি দাঁড়াই কিরকম? আচ্ছা, আমি একটু এখানে তাহলে একটা স্লাইড নিয়ে নিই আগে, তাহলে বোঝানো ইজিয়ার। দেখো, এইটা যদি আমার একটা ফুল অ্যাডার হয়, এফ এ, এইখানে হচ্ছে আমার এ, এখানে হচ্ছে আমার বি, এই দুইটা আমার ইনপুট হিসেবে থাকে। কিন্তু এখানে ইনপুট হিসেবে আরেকটা জিনিস থাকে, যাকে আমার বলে সিআই, ইনপুট ক্যারি। আর এইখান থেকে আমার দুইটা আউটপুট বের হয়, একটাকে আমরা বলি সাম, আর একটাকে বলি সিও। সিও মানে হচ্ছে আউটপুট ক্যারি। সিও মানে হচ্ছে আউটপুট ক্যারি। ঠিক আছে? এইটাকে কি বললাম? এটাকে বললাম ইনিশিয়াল ক্যারি। ইনিশিয়াল ক্যারি, পূর্বের ক্যারি। আর সিও, এইটাকে আমরা বললাম আউটপুট ক্যারি। সিও, এটাকে আমরা বলি আউটপুট ক্যারি। আর সাম হচ্ছে যোগফল, এ আর বি হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল দুইটা করে বিট বা দুইটা করে ইনপুট। ওকে, সো এই এই হচ্ছে আমাদের এ বি সি আই, ওই পাশে সাম আর ওই পাশে হচ্ছে আউটপুট ক্যারি। এইটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের, এইটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের জন্য মেইন সার্কিট, সরি কি বলি, ডায়াগ্রাম। এইটা আমরা একটু মনে রাখবো, এইটা অনুযায়ী আমাদের সামনের কাজগুলো হবে। তাইলে এইখানে দেখা যাচ্ছে আমাদের মোট 3টা ইনপুট আছে। মোট 3টা ইনপুট, মোট 3টা ইনপুট আছে আমাদের এখানে। আর এই পাশে আছে মোট 2টা আউটপুট। এখানে আছে আমাদের 2টা আউটপুট। আচ্ছা, তোমরা বলো, ইনপুট যদি 3টা হয়, বা 3টা হচ্ছে যদি আমাদের ইয়ে হয়, কি বলে এখানে, 3টা চলক হয় বা 3টা বিট হয়, তাইলে বলো তো এখানে আমার কয় রকম কম্বিনেশন আসা পসিবল? ওই তো আগে অ্যান্সার দিয়ে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই এখানে 8 রকম কম্বিনেশন আসা পসিবল, এই আমরা বহুবার করে ফেলছি অলরেডি। হ্যাঁ, আচ্ছা, দেখো এখানে অনেকে আমাকে বলছে ভাই আমার কমেন্ট কেন পড়েন না? তো আমি একটা কমেন্টের এক্সাম্পল দিই। জিজ্ঞাসা করতেছে ভাই সত্যক সারণী কি? বলো, আমি কি পড়বো এই কমেন্টে? বলো, আমি কি পড়বো এই কমেন্টে? আমাকে জিজ্ঞাসা করছে ভাই সত্যক সারণী কি? এই ক্লাসে এসে এই ক্লাসে এসে এই প্রশ্ন করা যাবে না, প্রিভিয়াস ক্লাস দেখতে হবে। ওকে, তাহলে অবশ্যই আমাদের
এখানে বোঝা যাবে আমি কি করতেছি। সানজিনারা মৌ দেখো কি জিজ্ঞাসা করতেছে বলি, এনকোডারে এগুলো কেন ব্যবহার করা হয় না ভাই, কি বুঝাইতেছো বলো। স্যার দুইটা ইনপুট হলে কি ফুল এডার দিয়ে করা যাবে? সুবহানা, এই প্রশ্নটার অ্যান্সার কি অলরেডি আমি দেইনি? বলো, এই প্রশ্নটার অ্যান্সার কি আমি অলরেডি দেইনি? ইস্তিয়াক বলতেছে স্যার আমার কমেন্ট পড়েন না স্যার, সবাইকে হ্যান্ড রাইজ করতে বারণ করেন, ক্লাস করতে প্রবলেম হচ্ছে। বলো, এইগুলো হচ্ছে কমেন্ট আসে আর আমাকে বলে স্যার আমার কমেন্ট কেন পড়েন না, আমি হয়ে যাই দোষী। এখানে সুদীপ্ত বোস বলতে স্যার যশোর জেলায় সময় পেলে একদিন আপনার বাসায় যাব। হ্যাঁ, তাশফিক আব্দুল্লাহ বলছে স্যার 1010 প্লাস 0101 কে এইচ এ দিয়ে যোগ করা যাবে? বলো। সরোয়ার আহমেদ বলছে ভাই গেট গুলো বুঝতে একটু সমস্যা হয় ভাই, আমার কমেন্ট গুলো দেখেন না কেন? আমি তোমার কমেন্ট দেখলে তোমার গেটের সমস্যা সলভ হয়ে গেল তাইলে? শিওর। দেখো, ছোঁয়া অনেক আগের থেকে একটা কমেন্ট করে আসতেছে, ভাইয়া ক্লাস শেষ হওয়ার সাথে সাথে SW সাবমিট করছি এখনো করে নাই। আমি ভাইয়া তোমাদেরকে একটা জেনারেল ইকুয়েশন বলি, নাও। এইটা মনে হয় সবার সমস্যা যে আমার SW কেন সাবমিট হচ্ছে না, কারণ ছোঁয়ার সাথে আমার পার্সোনাল খুব মানে কি বলে শত্রুতা। আমি দেখতেই পাই না ওরে, আমি ওরে একদম দুই চোখ পড়ে দেখতে পাই না, আমি ওরে দুই চোখ পড়ে দেখতে পাই না। ছোঁয়ার সাথে আমার ভীষণ পার্সোনাল প্রবলেম, ওরে সহ্য করতে পারি না। ও কেন দিছে SW? আসলে ভাইয়া ঘটনাটা কি ঘটে এটা বুঝাই। আসলে ঘটনাটা কি? প্রথম কথা আমাদের বৃহস্পতিবারে যেই SW গুলা জমা পড়ে ওইটা মোটামুটি অ্যাপ্রুভ হয় রবিবারের দিন। বৃহস্পতিবারের SW কবে জমা হয়, মানে কবে অ্যাপ্রুভ করা হয়? রবিবারের দিন। কেন ভাইয়া, কেন? আমাদের সাথে তো এটা অবিচার। আচ্ছা, তোমাদের সাথে এটা অবিচার না, আমাদের এখানে যেই ভাইয়েরা বা আপুরা তোমাদের এই কাজগুলা করেন, SW গুলা চেক করেন, তারা শুক্র শনি ছুটিতে থাকেন। বাংলাদেশের আইন ইন্টারন্যাশনাল ল অনুযায়ী আমরা বাধ্য তাদেরকে 2 দিন ছুটি দিতে। তোমরা যদি বলো যে ভাইয়া ওইটা পসিবল না, তাহলে ভাইয়া আমাদেরকে ওই আইন ভঙ্গ করা লাগবে, যেটা আমাদের পক্ষে পসিবল না। এটা প্রথম কথা। এই যে বলে দিয়ে রাখলাম বৃহস্পতিবার SW রবিবার অ্যাপ্রুভ হবে। ঠিক আছে, এটা প্রথম অ্যান্সার। আচ্ছা, এবার আসলো রবি থেকে সোমবার, সরি রবি থেকে বাকি বৃহস্পতিবার। রবি থেকে বাকি বৃহস্পতিবার এইটা মোটামুটি তোমার দিনেরটা দিনে বা পরের দিন অ্যাপ্রুভ হয়ে যায়। দিনেরটা দিনে বা পরের দিন অ্যাপ্রুভ হয়ে যায় এইটা। ঠিক আছে, কারণ ধরো ভাইয়া তোমরা এখানে প্রায় আমাদের এই HSC 26-এর Q1-এ অলমোস্ট প্রায় 4-5 হাজার মানুষ। এবার HSC 25-এ ধরো কতজন মানুষ, আরো 4-5 হাজার, 10 হাজার। HSC 24-এ ধরো আরো 1 হাজার, 2 হাজার, 12 হাজার। ক্লাস 10 25 অলমোস্ট 8 হাজার স্টুডেন্ট, 20 হাজার। 8 9 আরো 5 হাজার, অ্যাক্টিভ স্টুডেন্টই আছে 25 হাজার। সবাই যদি একই দিনে SW দেয়, তোমাদের দায়িত্ব দিলেও তোমরা শেষ করে পারবা না যে একই দিনে তোমরা সবার SW দেখে দিতে পারবা, জীবনও পারবা না। সো এটা রিয়ালিটি। 1-2 দিন একটু যদি লেট হয়, তোমরা সেক্ষেত্রে একটু ধৈর্য ধরবা, অবশ্যই সেটা অ্যাপ্রুভ হবে এবং দেখা হবে। চোখ এড়াই গেলে আবার মেনশন দিবা যে ভাই যে দেখেননি। চেষ্টা করব, অনেক সময় চোখ এড়াইতেও পারে, এতগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় অ্যাপ্রুভ হয়েছে কিন্তু দেখা হয়নি, হইতেই পারে। সো এই জন্য তোমাদেরকে বলবো যে তোমরাও আমাদেরকে এসব ক্ষেত্রে সাহায্য করবা, তোমরা একটু হেল্পফুল হবা। ডোন্ট বি রুড, বি হেল্পফুল। তোমাদের কাছে এটা রিকোয়েস্ট, ডোন্ট বি রুড, বি হেল্পফুল। ওকে। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছে ভাই এই সুয়াটারে আর কয়টা ক্লাস হবে? জিজ্ঞাসা করছে আসলে এই চ্যাপ্টারে কয়টা ক্লাস হবে, কয়টা ক্লাস হবে। এই চ্যাপ্টারে এখনো প্রায় 2টা ক্লাস বাকি, এই চ্যাপ্টারে এখনো 2টা ক্লাস বাকি। ঠিক আছে। তাহসিনা জান্নাত বলতে স্যার আপনারা তো দেখেনই না, আমরা দেখে নাই, যারা দেখে তারা তোমার SW বোঝে, এই জন্যই ওদের দিয়ে দেখানো হয়। তোমার চেয়ে ভালো বোঝে ও, তুমি যদ্দূর না বোঝো তোমার চেয়ে 1 লাইন হলে ও বেশি বোঝে, যারা দিয়ে SW আমরা দেখাই, বুঝলে? তাহলে সে অবশ্যই তোমারে দিয়ে ভালো বোঝে তোমার চেয়ে। ঠিক আছে। আচ্ছা, আসি। নাও, SW নিয়ে কথা শেষ, এবার আসো সামনের দিকে যাই। নাও।
আমরা এই যে ফুল অ্যাডারের এখানে দেখো কই গেল আল্লাহ, হ্যাঁ এখানে ফুল অ্যাডারের সত্যক সারণী এবার আমরা বানাবো। হ্যাঁ, ফুল অ্যাডারের সত্যক সারণী বানাবো। আসো, প্রথম কথা এখানে ইনপুট ক্যারিকে আমরা এই যে সিআই বি এ, সো এদিক দিয়ে আমরা কম্বিনেশন বানাতে বানাতে আসবো। আসো, সো 0 1 0 1 0 1 0 1, এরপরে দুইটা করে 0 দুইটা করে 1, দুইটা করে 0 দুইটা করে 1, এরপরে চারটা করে 0 চারটা করে 1, চারটা করে 0 চারটা করে 1 দিলাম। এইবার এখান থেকে আমরা যোগ করা স্টার্ট করি, এখান থেকে যোগ করা স্টার্ট করি। তো তিনটা 0 যোগ করলে সামও হবে 0, হাতে কিছু থাকবে না, ক্যারিও হবে 0 0 0 1, এখানে 0 0 1, দেখো এই সবগুলোকে 0 যোগ করতেছি, তারপরে 1 কে যোগ করছি। সো সাম কোথায় পাবো? সাম পাবো 1, ক্যারি পাবো 0। এরপরে 0 1 0, এইটাকে যোগ করলে এখানেও সাম পাবো 1, ক্যারি পাবো 0। ঠিক আছে, এটা একবারই করব, একবারে বুঝে নিও। হুম, আচ্ছা, এরপরে বলেছে 0 1 1 0 1 1, তাহলে এখানে দেখো যে 1 আর 1 অ্যাড করলে কত হয়? সাম হবে 0, ক্যারি হবে 1। এরপরে 1 0 0, আবারও একটা 1 আছে, তাহলে সাম হবে 1, হাতে কিছু থাকবে না, ক্যারি হবে 0। 1 0 1, তার মানে 1 আর 1 যোগ করলেই হচ্ছে। সো 1 আর 1 যোগ করলে সাম হবে 0, ক্যারি হবে 1। এখানেও দেখো 1 1 0, তার মানে এই আর 1 আর 1 যোগ করলেই হচ্ছে। সো 1 1, সাম 0, ক্যারি হবে 1। লাস্টেরটাই আসো, 1 1 1 যোগ করলে কত হয়? এখানে আমি আলাদা করে করছি এটা, হ্যাঁ এই পাশে আলাদা করে করছি, সবাই দেখে নিও। দেখি, হ্যাঁ এখানেই করি, আসো। 1 প্লাস 1, তার সাথে আর একটা 1, তার সাথে নিব আর একটা 1। আচ্ছা, প্রথম কথা দেখো 1 আর 1 এই দুইটা অ্যাড করলে সাম কত হবে? 0, এখানে বসাও একটা 0, হাতে থাকবে কত? 1, এখানে বসালাম সেই 1, এই পাশে চলে আসবে তো হাতে থাকারটা। এই 0 আর এই 1 তারপরে যোগ করলে কত হবে? 1, হাতে কিছু থাকবে না, ক্যারি 0। এই 1 ডিরেক্ট নিচে এসে বসে যাবে। এটা হচ্ছে 3টা 1 অ্যাড করার রুল, এটা 3টা 1 অ্যাড করার রুল। ধরো স্যার বুঝিনি, আবার দেখাই, আবার দেখাই। ধরো 1 1 1, এখানে যোগ করতে হবে। আচ্ছা, সো এই 1 আর 1 যোগ করলে সাম হবে 0, যোগফল 0, ক্যারি হবে 1, 1 এই পাশে চলে আসে, ক্যারির 1। তারপরে এই 0 আর এই 1 যোগ করো, কত হয়? 1, হাতে কিছু থাকে না, সো শুধু 1। আর এই যে ক্যারি 1, এটাই যে নিচে চলে আসে, এই সেই চলে আসলো 1 1। সো ওইখানে আমি এই জন্য ডিরেক্ট কই গেল, এই পাশে ডিরেক্ট 1 1 বসাই দিব, 1 1। সো এটা হচ্ছে আমার সত্যক সারণী তৈরি, ফুল অ্যাডার। আব্দুল্লাহ দেখো কি বলতেছে, তার শুক্র আর শনি তো আপনাদের ছুটি, এটা কি সরকারি চাকরি নাকি? সরকারি চাকরি হলে আমি শনিবারে এসে ক্লাস নিতাম? গর্ধব, GORDHOB। আব্দুল্লাহ হইতেছে একটা পাক্কা GORDHOB, বুঝো এর মানে? বুঝো? এটাও আব্দুল্লাহরে জিজ্ঞাসা করলেই বলবে স্যার বুঝিনি, বুঝলে? এটাও জিজ্ঞাসা করলেই বলবে বুঝিনি। কেন? মাথার মধ্যে প্রচুর পরিমাণে COWDUNG, এটার মানেও জিজ্ঞাসা করলেই বলবে বুঝিনি। ঠিক আছে, সরকারি বেসরকারি যে চাকরি হোক, এখানে কিছু নীতি এবং কিছু পলিসি এবং কিছু আইন ফলো করা হয়, বুঝছেন স্যার? আপনার মতন মানুষের মাথায় ওই জিনিস না ঢুকালেও হবে, আপনি পড়াশোনা নিয়ে ভাবেন, এইটা নিয়ে না। স্যার রেকর্ডেড ক্লাস কই পাবো? অ্যাপের মধ্যে পেয়ে যাবা। হ্যাঁ, আচ্ছা আসো, যাই হোক কাউডুং বাদ দিই। আমাদের সময় একটা ছেলে ক্লাস 6-এ থাকতে মনে হয় আমাদের ইংলিশ প্যাসেজে কি একটা জানি লেখা ছিল কাউডাং নিয়ে। তো ওরে স্যার পড়তে দিছে রিডিং, ও পড়তে পড়তে কাউডাং রে ভুল করে বলে ফেলেছে কাউডুং, ভুলে ফেলেছে কাউডুং। তো এরপরে তো আমি ওইটারে কাউডুংই বলি। এত দারুণ ছিল ছেলেটা, এরকম মোটা, আমার 4 ডাবল, ও বলেছে কাউডুং, মানে শুনতে এত জোস লাগছিল, ওর পরে তো আমি কাউডুংই বলি। বলতে স্যার 4টা 1 হইলে কি হবে? আসো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসো, 4টা 1 যোগ করতে পারবো না, আমরা 3টা 1 যোগ করতে পারবো, 4টা 1 যোগ করতে পারবো না। আচ্ছা ভালো, এটা হওয়া ভালো। আসো, সো 1 আর 1 কত হয়? সাম হবে 0, ক্যারি হবে 1। আচ্ছা, 0 1 কত হয় ভাইয়া? সাম হবে 1, হাতে কিছু থাকে না। এরপরে আবার দেখো 1 আর 1
সাম কত 0, ক্যারি কত 1, এখানে আবার 1 বসবে। দেন এই 1 আর 1 সাম কত হয় 0, ক্যারি 1, এখানে 1, এই 1টা নিচে চলে আসবে 1 0 0। এটা হচ্ছে 4টা 1 এর যোগফল। যদি 5টা হয় 6টা হয় এখন নিজেরা করে দেখো, পারবা। ওকে, আচ্ছা নাও, ভালো প্রশ্ন। এবার এটাই আসি। না না, কই গেল আমার সত্য সারণী, পেছনে চলে আসছে, হ্যাঁ পেছনে। এখান থেকে হচ্ছে আমরা এখন ওই সমীকরণটা বের করব সামের আর ক্যারির। তো যেহেতু আউটপুট দুইটা, সাম আর আউটপুট ক্যারি, তা আমরা এখানে এস এর একটা সমীকরণ বের করব, আউটপুট ক্যারির একটা সমীকরণ বের করব। তো এই আমরা মনে হয় বের করতে পারবো। এখন দেখো, সাম এখানে 1, এখানে 1, এখানে 1 আর এখানে 1, এই 4টা জায়গায় 1 আছে সাম। তাইলে এই জায়গা থেকে প্রথমটা আসি, এবার বি বার সি, হ্যাঁ একবারে লিখতেছি, এবার বি বার সি, সি আই, যেহেতু সি আই একবারে লিখলাম, প্লাস এবার এইখানে এটা যখন 1 তখন এখানে এ 0, মানে এবার বি ইন্টু সি আই বার, তাহলে লিখো এবার বি সি আই বার, হ্যাঁ প্লাস এবার হচ্ছে এখানে 1, তাহলে এখানে এর উপর 1, এর জন্য 1, বাকি দুইটার উপর বার, সো এ বি বার সি আই বার প্লাস লাস্টের লাইনার এই যে এখানে এ বি সি আই বার, একবারে 3টাই 1 আছে, আমি এখানে একবারে লিখলাম এ বি সি আই একবারে, যেহেতু এখানে আর কোনো বার হবে না, 3টাই 1 আছে। ঠিক আছে, সামের ইকুয়েশন। এবার আসো ক্যারির ইকুয়েশন, ক্যারির ইকুয়েশন বের করবো। নাও সামের ইকুয়েশন এখানে, এগুলো একটু মুছে দিই। এবার আসো ক্যারির ইকুয়েশন, ক্যারি 1 কোথায় কোথায়, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1। ঠিক আছে, আচ্ছা প্রথম এই 1 এর জন্য 0 1 1, এর জন্য 0 মানে এবার, বির জন্য 1 মানে বি, সিআই এটার জন্য 1 মানে সিআই, তাহলে এ বার বি সিআই প্লাস এবার হচ্ছে এইটার জন্য 1 হয়েছে, তার মানে এ বি বার সিআই, লিখি এ বি বার সিআই, তারপরে এখানে বলেছে এ বি সিআই বার, লিখি এখানে আসবে এ বি সিআই বার প্লাস লাস্টে এখানে হচ্ছে 1, তার মানে এখানে 3টাই 1 আছে, তো আমি একবারে লিখতে পারি এ বি সিআই। দেখো ইকুয়েশন 3টা মনে থাকবে, ইকুয়েশন 3টা এগুলো একটু মনে রাখার মতন করে রাখতে হবে, যদিও এই ইকুয়েশনটা তোমাকে মুখস্থ করতে হবে না, এই ইকুয়েশনের একটা সরলীকৃত রূপ তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এইটার একটা সরলীকৃত রূপ তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, কিভাবে, আসো আমরা সামনে যাই, এটার সরলীকরণ রূপ এখন আমরা বের করব। ওকে, প্রথমে এস এর জন্য সরলীকরণ রূপ বের করব, তারপরে আউটপুট ক্যারি বা সিওর জন্য সরলীকরণ বের করব। তাহলে আসো এস এর জন্য বের করি শুরুতে। এখন এস এর বের করার আগে এখানে দেখো, এই যে আমাদের ফুল অ্যাডারের জন্য ব্লক ডায়াগ্রামটা এখানে আলাদা করে এঁকে রাখা আছে। এরপর আসো সাম, সামকে আমরা কি কি পেলাম, এস ইজ ইকুয়ালস টু এবার বি বার সিআই প্লাস এবার বি সিআই বার প্লাস এ বি বার সিআই বার প্লাস এ বি সিআই, এই তো পাইছিলাম নাকি, এ বি সিআই, হ্যাঁ এই তো পাইছি। দ্যাটস ইট। দেখো এখন এইটারে আমরা লিখবো সরলীকরণ। তো সরলীকরণ কেমনে করব, দেখো সরলীকরণ সহজ। প্রথমে এই দুইটা থেকে এ বার কমন নাও, তো নি এ বার কমন নিচ্ছি, তাহলে থাকবে বি বার সিআই প্লাস বি সিআই ওর উপর বার। ওকে, প্রথমে এই দুইটার উপর কমন নিলাম, এরপরে এই দুইটা থেকে কমন নাও শুধু এ কমন নাও, তাহলে আসবে এ নিলাম বি বার সিআই বার প্লাস বি সিআই। ওকে, এই এই হচ্ছে কমন নিলাম দুইটা থেকে। এখন একটু খেয়াল করো ভাইরা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, ইকুয়ালস টু এবার বি বার সিআই প্লাস বি সিআই বার, বি এক্স অর সিআই একবারে লিখলাম এই যে এইটাকে, এরপরে এখানে প্লাস এ, এইটাকে কি লেখা যায়, এক্স নর গেট হবে এটা, সো বি সিআই এক্স নর, পুরোটা হলো এক্স নর। আচ্ছা এক্স নর এর এই ইয়েটা ভালো হয়নি, হ্যাঁ এই যে এটা হলো এক্স নর,
এক্স নর হইলো। তাহলে এইবার খেয়াল করো তো ভাইরা, আমি যদি মনে মনে ধরে নিই, এটা হচ্ছে জেড, মনে মনে ধরছি এটা কি জেড, ধরি জেড ইজ ইকুয়ালস টু বি এক্স অর সি আই, ঠিক আছে, এটা মনে মনে ধরছি। তাহলে এখানে কি লিখতে পারি, এবার জেড প্লাস এ ইন্টু জেড এর উপর বার, যেহেতু বি প্লাস এক্স অর সি আই তার উপর বার আছে। সো এটা এখন এইটাকে কি লেখা যায়, এইটাকে একবারে লেখা যায় এ এক্স অর জেড, এ এক্স অর জেড। এইবার জেড এর মানটা বসাও এখান থেকে, জেড এর মান কত, এক্স অর, আর জেড এর মান বি এক্স অর সি আই। ব্যাস, এইটা হচ্ছে আমার ফাইনাল সরলীকৃত রূপ, যে আমার ফুল অ্যাডারের সামের ইকুয়েশন হচ্ছে এ এক্স অর বি এক্স অর সি আই। এটা হচ্ছে আমার ফুল অ্যাডারের সামের ইকুয়েশন, ঠিক আছে। এটা হচ্ছে আমার এট লাস্ট ফুল অ্যাডারের সামের সরলীকৃত ইকুয়েশন, যে এস ইজ ইকুয়ালস টু এ এক্স অর বি এক্স অর সি আই। এইটা তোমাকে মুখস্থ থাকা লাগবে, এইটা তোমাকে মুখস্থ থাকা লাগবে। ঠিক আছে, এটা তোমাকে মুখস্থ থাকা লাগবে, এ এক্স অর বি এক্স অর সি আই মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। এটা আমাদের মুখস্থ থাকা লাগবে। এরপরে সুভানা ম্যাডাম, স্যার এফ এফ এর বর্তনীটা একটু দেখাই দিবেন। হ্যাঁ, আমরা এখনো যাইনি বর্তনী পর্যন্ত, আসলেই দেখাই দিব। ওকে, আচ্ছা এরপরে আসো, আউটপুট ক্যারি সিও, আউটপুট ক্যারির ইকুয়েশন এখন আমরা বের করব। আচ্ছা, আউটপুট ক্যারির জন্য আমাদের এখানে ইকুয়েশন কি ছিল, যে এ বার বিসিআই প্লাস এ বি বার সিআই প্লাস এ বি সিআই বার প্লাস এ বি সিআই। আচ্ছা আসো, তো আমরা এখানে আউটপুট ক্যারির ইকুয়েশনটা লিখে ফেলি, এবার বি সিআই প্লাস এ বি বার সিআই প্লাস এ বি সিআই বার প্লাস এ বি সিআই। এটা হচ্ছে আউটপুট ক্যারির ইকুয়েশন। এখন এটাকে সরলীকরণ করব, তো এটা সরলীকরণ করাও ইজিয়ার। দেখো একই রকম, একই রকম। তুমি এখানে সিআই বা সিআই কমন নাও, এই যে এই দুইটা থেকে সিআই কমন নাও, তাহলে সিআই কমন নিলে কে থাকবে, এখানে থেকে যাবে এ বার বি প্লাস এ বি বার। আচ্ছা এইবার, এবার তুমি এই দুইটা থেকে এই দুইজনের মধ্যে এ বি কমন নিতে পারবা। দেখো এ বি কমন নিতে পারবা, তাহলে এ বি কমন নিলে কি আসবে, সিআই বার প্লাস সিআই। এটা এখন সমান সমান, তাহলে এখানে সিআই বার এইটাকে আমরা একবারে লিখতে পারি এ এক্স অর বি, হ্যাঁ, প্লাস এই যে এ বি, এখানে এ বি রাখলাম, আর সি ইন্টু সিআই বার এদের পরিবর্তে কি লেখা যায়, এইটা সমান কত দেখি, এটা সমান কত, সিআই বার প্লাস সিআই, এটা সমান কত, তাহামিম আজাদ কারেক্ট অ্যান্সার দিয়েছো, প্রিয়ন্তী সাহা কারেক্ট অ্যান্সার, মারুফা ইসলাম, রামি হ্যাঁ তুমি আগেই সলভ করে ফেলছো ভাইয়া দেখছি, ওকে গুড। আচ্ছা, সো এটা আসলে ওয়ান, এটা আসলে ওয়ান। যারা এটা কেন ওয়ান বোঝো না, প্রিভিয়াস ক্লাস দেখে নিবা। তাহলে এইখানে আমার আসলো এ এক্স অর বি, এটার সাথে হচ্ছে সি আই ইনপুট ক্যারি মাল্টিপ্লাই থাকতেছে, আর এই যে এ বি, এটা হচ্ছে আমার আউটপুট ক্যারির একটা ইকুয়েশন, ঠিক আছে। এইটা হচ্ছে আউটপুট ক্যারির একটা ইকুয়েশন। এটাও মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে। এটা কখন লাগবে, কিছুক্ষণ পরে, কিছুক্ষণ পরে এটা লাগবে, এটা কিছুক্ষণ পরে লাগবে। আচ্ছা, আমাদের আউটপুট ক্যারির আরেকটা সরলীকরণ হয়, এখানে জায়গা নেই, আমি একটা এক্সট্রা স্লাইড নিয়ে নিই। আউটপুট ক্যারির আর এক ধরনের ইকুয়েশন হয় বা সরলীকরণ হয়, তো সেটাও করে নিই। প্রথমে হচ্ছে আউটপুট ক্যারির ইকুয়েশনটা লিখি, এ বি সি আই ইনপুট ক্যারির। আচ্ছা, এখন এই সরলীকরণটা, এই সরলীকরণের জন্য দেখো আমাদের ওই সে একটা কথা মনে করা লাগবে, তাই না, যে আমরা জানি যে এ প্লাস এ বুলিয়ান অ্যালজেব্রায় শুধু এ হয়, থ্রি এ না, শুধু এ। তাইলে এখানে এই যে এ বি সি আই আছে না, তাহলে এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই, এইটা সমান সমানও হবে এ বি সি আই। ওকে, এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। সো এখানে আসলে একটা এবিসিআই আছে, আমরা এখানে আরো দুইটা এবিসিআই এই জিনিস আমরা
অ্যাপ্লাই করব। ঠিক আছে, আসো শুরু করি। সো এখানে আমার এ বার বি সি আই প্লাস একটা এ বি সি আই নিব, এ বি সি আই একটা যোগ করলাম, তারপরে এ বি বার সি আই প্লাস এ বি সি আই একবার নিলাম, প্লাস এ বি সি আই বার প্লাস এই এ বি সি আই এখানে বসাই দিলাম। ঠিক আছে, কারণ তিনটা এ বি সি আই যোগ করলে একটা এ বি সি আই হয়, নাথিং নাথিং টু ওরি। তিনটা এ বি সি আই যোগ করলে একটা এ বি সি আই হয়। ওকে, আচ্ছা এবার আসো, ইজ ইকুয়ালস টু আমাদের এখানে কি থাকে, এই দুইটা থেকে দেখো তো কি কি কমন নেওয়া যায়, বিসিআই কমন নেওয়া যায়। সো বিসিআই কমন নাও, থাকবে এ বার প্লাস আই প্লাস, এবারে এই দুইটা থেকে কমন নাও, তাহলে কি কি কমন নেওয়া যায়, এ সি আই বার এটা কমন নেওয়া যায়, থাকবে হচ্ছে বি বার প্লাস বি। তারপরে এই দুইটা থেকে কমন নাও, কি কি কমন নেওয়া যায়, এ বি থাকে হচ্ছে সি আই প্লাস সি আই বার, দ্যাটস ইট। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমাদের ওয়ান, এইটাও হচ্ছে আমাদের ওয়ান, এইটাও হচ্ছে আমাদের ওয়ান। তাহলে আমাদের এট লাস্ট এখানে থেকে যাবে বিসিআই এ সি আই প্লাস এ বি। এটা হচ্ছে আমার আউটপুট ক্যারিয়ার আর একটা ইকুয়েশন। এইটা মনে রাখা ভালো, না মনে রাখলেও চলবে। এটা মনে রাখা ভালো, না মনে রাখলেও চলবে, বাট অন্তত মনে রাখাটা ইজিয়ার। এটা এমন মনে রাখা ডিফিকাল্ট কিছু না, তুমি অ্যাটলিস্ট মনে রাখো। কারণ আমাদের পরীক্ষায় যদি এখন বলে যে আমাদের মৌলিক গেট দিয়ে এটাকে বাস্তবায়ন করো, তখন তোমাকে আবার এই জিনিসটা লিখতে হবে। ওকে, যারা এই জিনিস এখনো বুঝিনি, এই যে এই জিনিস অনেকেই প্রশ্ন করতেছে যে ভাইয়ারা এই জিনিস যারা জানি না, তাদের পিছনের ক্লাস করে আসতে হবে, তাদের পেছনের ক্লাস করে আসতে হবে। ওকে, তাদের পেছনের ক্লাস করে আসতে হবে। না, করে আসি আমরা, পেছনের ক্লাস আগে করে আসি। আচ্ছা, আউটপুট ক্যারির ইকুয়েশন গেল। এইবার আসো, ফুল অ্যাডারের এই দুইটা ইকুয়েশন আমরা পেলাম। এখন এদেরকে দিয়ে যদি আমাদের বর্তনী আঁকতে বলে, এই যে সাম আর ক্যারি দিয়ে যদি আমাদেরকে বর্তনী বা ডায়াগ্রাম আঁকতে বলে, তাহলে আমরা কিভাবে আঁকবো? হ্যাঁ, দেখো এ বি সি আই, হ্যাঁ, আচ্ছা এদেরকে নিয়ে, এই যে এদেরকে নিয়ে আমি যদি এখানে সাম দেই, তাহলে কিন্তু আমরা এ এক্সর বি এক্সর সি আই পাবো। হুম, তিনজনকেই পেলাম সামের। আচ্ছা, এরপরে আমি চাইলে এই যে সি আই কে নিব, বি কে নিব, এ কে নিব, কিন্তু এখানে দেখো সব আলাদা আলাদা করা, এখানে সব আলাদা আলাদা করে রাখছে, যে এ বি প্রথমে দিয়েছে এ বি, তারপরে দিয়েছে বি সি, তারপরে দিয়েছে এ সি। সো এইখান থেকে এইভাবে নিয়ে এক জায়গায় করলে জিনিসটা বেশ হিজিবিজি টাইপের হয়ে যায়, বেশ হিজিবিজি টাইপের হয়ে যায়। ওকে, সো এই জন্য আমরা এখানে একসাথে নিচ্ছি না, আমরা এখানে যে সামের ডায়াগ্রামটা দেখালাম, এই পাশে হচ্ছে আমি সিও যেটা সেটার ডায়াগ্রাম দেখাচ্ছি, বা এর নিচেও দেখানো যায় চাইলে। আচ্ছা আমি এই পাশেই দেখাই, এই পাশে জায়গা আছে। দেখো এখানে হচ্ছে এ বি, এদেরকে পাঠাবো এন্ড গেট দিয়ে, তারপরে হচ্ছে বিসিআই, এদেরকে পাঠাবো এন্ড গেট দিয়ে, এরপরে হচ্ছে আমার এসিআই, এদেরকে আবার পাঠাবো এন্ড গেট দিয়ে। এখন এই তিনজনকে যদি আমি একটা অর গেটের ভেতর দিয়ে পাস করি, তাইলে এই সিও আউটপুট ক্যারিকে আমি পেয়ে যাব। সো এইটা হচ্ছে আমার আউটপুট ক্যারির জন্য লজিক ডায়াগ্রাম, এইটা হচ্ছে আমার সামের জন্য লজিক ডায়াগ্রাম। তো তুমি যেটাকেই নাও, নো প্রবলেম। ঠিক আছে, তুমি যেটাকেই নাও, নো প্রবলেম। দেখো এই এই যে সুবহানা সম্ভবত প্রশ্ন করতেছিলা আমাদের, যে স্যার লজিক ডায়াগ্রামটা এঁকে দেখাইন, তো এই যে লজিক ডায়াগ্রাম এঁকে দেখালাম। ঠিক আছে, এই যে লজিক ডায়াগ্রাম আঁকলাম, দেখো তো ক্লিয়ার কিনা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছি কিনা আমাকে জানাও। যে আমরা ফুল অ্যাডারের জন্য এই যে এই পাশ থেকে হচ্ছে আউটপুট ক্যারির ইকুয়েশন সরলীকরণ করলাম, এই ইকুয়েশনটাও করলাম, এটা আমাদের একটু পরেই কাজে লাগবে। এরপরে এই যে এখানে সাম যোগফল নিলাম, ফুল অ্যাডারের যোগফলের ইকুয়েশন আমরা সরলীকরণ করে এই মান পেলাম। ওকে, আচ্ছা এবার আসো, এখান থেকে আমাদের নেক্সট টাস্ক হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন।
এবং এইটা তোমাদের পরীক্ষার সিকিউতে খুব বেশি আসে, ঠিক আছে? এটা তোমাদের পরীক্ষার সিকিউতে খুব বেশি সংখ্যক বার আসে, এইটা ঠিক আছে? আচ্ছা, সো এইটাকে এই জন্য ডাবল স্টার বলতেছি। এটা হচ্ছে পরীক্ষার সিকিউতে খুব বেশি আসে। এখন আসো আমরা প্রথমে হাফ অ্যাডারের সমীকরণগুলোকে এখানে আরেকবার লিখি। হাফ অ্যাডারের সামের সমীকরণ সেটা ছিল এ এক্স অর বি। হাফ অ্যাডারের ক্যারির সমীকরণ সেটা ছিল এ ইন্টু বি। আচ্ছা, আর আমাদের ফুল অ্যাডার যেটা, ফুল অ্যাডার, তার সামের সমীকরণ ছিল এ এক্স অর বি এক্স অর সিআই। আর ক্যারির সমীকরণ ছিল, এইবার দেখো ক্যারির ইকুয়েশন এইটাকে লিখতেছি, প্লাস এবি। যখন হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে যাব তখন আউটপুট ক্যারির ইকুয়েশন আমরা এইটা লিখব, ঠিক আছে? তখন আউটপুট ক্যারির ইকুয়েশন আমরা এইটাকে লিখব। আর আমাদের প্রিভিয়াস প্রিভিয়াস হাফ অ্যাডারের জন্য সাম আর ক্যারির এইটা ইকুয়েশন ছিল, আর ফুল অ্যাডারের জন্য এবার এটাকে লিখতেছি। দেখছো আউটপুট ক্যারির ইকুয়েশন। এবার কিন্তু আমরা এই যে এইখানে যে ক্যারির ইকুয়েশনটা সলভ করছিলাম সেটাকে লিখছি এবার এখানে লিখছি। আচ্ছা, এইখানে গেল আমাদের সো সাম আর ক্যারির ইকুয়েশন। এবার খেয়াল করো কিভাবে হাফ অ্যাডারকে দিয়ে ফুল অ্যাডার করা যায়। আচ্ছা, এইখানে আমরা এই হাফ অ্যাডারের সামকে আমরা বলবো সাম 1, হাফ অ্যাডারের ক্যারিকে আমরা বলবো ক্যারি 1, ঠিক আছে? এইবার একটু দেখো, আমার ফুল অ্যাডারের ক্ষেত্রে এই যে এইটুকু, এই যে এই অংশটুকু এ এক্স অর বি, এইটা সাম 1 এর সমান না? দেখো এইটা সাম 1 এর সমান না। আচ্ছা, এইবার ভাবো আমার এই পরের অংশটুকু, অর্থাৎ এই অংশটুকু, এই যে সিআই, সো এই টোটাল জিনিসটা, মানে এই যে থেকে গেল যে টোটাল জিনিসটা, এই অংশটা নিজে একটা হাফ অ্যাডারের ইকুয়েশন বোঝাচ্ছে না, এই যে সামের মতন করে? আর এই অংশটা আর একটা হাফ অ্যাডারের সমীকরণ বোঝাচ্ছে না? দেখো তো, আমার ফুল অ্যাডারের ইকুয়েশনের মধ্যে এই পোর্শনটুকু একটা হাফ অ্যাডারের ইকুয়েশন বোঝায়, আর এই পোর্শনের সাথে এই যে সিআই, তাকে যদি আরেকটা হাফ অ্যাডারের ভেতর দিয়ে পাস করি তাহলে সেটা আবার এরকম আসে। তাহলে আমার এখানে আসলে ফুল অ্যাডারের ইকুয়েশনের মধ্যেই দেখা যাচ্ছে হাফ অ্যাডার আছে দুইটা। আচ্ছা, আবার বলি, দেখো হয়তো বুঝে আসে নাই, কঠিন জিনিস অনেকের ডিফিকাল্ট লাগতেই পারে। আচ্ছা দেখো, আবার বলি, এইটাকে একটা হাফ অ্যাডারের মধ্য দিয়ে পাঠাইলে এই জিনিসটাকে পাই না? দেখো, এ আর বি কে হাফ অ্যাডারের মধ্যে দিয়ে পাঠাইলে এই জিনিসটাকে পাই না? আর S1 আর সিআই কে আর একটা হাফ অ্যাডারের মধ্য দিয়ে পাঠাইলেই আমরা এই যে S1 এক্স অর সিআই এরকম জিনিসটা পাবো না? এই জিনিসটাই। তাহলে এখানে কয়টা হাফ অ্যাডার হচ্ছে টোটাল? এই যে এইটার জন্য একটা হাফ অ্যাডার, এইটার জন্য আর একটা হাফ অ্যাডার, দুইটা হাফ অ্যাডার। তাহলে একটা ফুল অ্যাডারকে বাস্তবায়নের জন্য অ্যাকচুয়ালি আমার দুইটা হাফ অ্যাডার হইলেই হয়ে যাবে। জাস্ট এইখানে ক্যারির ইকুয়েশন একটু দেখো, এই পাশের ক্যারি যাই থাকুক, এইখানের সাথে এই ক্যারির অংশটাই যেইটাই, এটা দেখো C1, হ্যাঁ? আমি যদি এখানে বলি এ এক্স অর বি সিআই, আর এই যে এবি এর মানে কি C1, হাফ অ্যাডারের ক্যারি। তো তাদের মধ্যে কি আছে? একটা অর গেট। এই যে যেহেতু এখানে প্লাস, তার মানে বোঝা যাচ্ছে একটা অর গেট আসবে। So আমরা এখানে মনে রাখবো যে এখানে আমাদের একটা অর গেট আনতে হবে এক্সট্রা করে। দুইটা হাফ এডার তো আনবোই, সাথে এক্সট্রা করে একটা অর গেটও আমরা নিয়ে আসবো। সো এই জিনিসটা এখন আমরা সলভ করি, চলো। এবার এখানে আঁকি। প্রথমে আমার দিন শেষে এইটা আসতে হবে, সামের ইকুয়েশন আসতে হবে এ এক্স অর বি এক্স অর সিআই। আউটপুট ক্যারির ইকুয়েশন আসতে হবে এ এক্স অর বি ইন্টু সিআই প্লাস এবি, এইটা আসতে হবে। আচ্ছা, এবং এটা আমরা কিভাবে আনবো? হাফ অ্যাডার ব্যবহার করে। আর আমরা শিওর হলাম আমাদেরকে দুইটা হাফ অ্যাডার ব্যবহার করতে হবে, আর দুইটা হাফ অ্যাডারের পরে একটা অর গেটও আমরা ব্যবহার করব।
আসি, দেখি, ট্রাই করি। নাও, প্রথম হাফ অ্যাডার, এটা হচ্ছে আমার প্রথম হাফ অ্যাডার। তাহলে তার জন্য এখানে আমি নিচ্ছি এ, এখানে নিচ্ছি বি, এখানে এ, এখানে বি। তাহলে এখানে সাম কি হবে? প্রথমে S1 পাবো এ XOR বি হিসাবে, এই যে প্রথম সামকে পেলাম। আর এইখানে আমাদের প্রথম ক্যারি হিসাবে, যে আমি ধরলাম C1, সেখানে পাবো এ বি। প্রথম ক্যারি হিসাবে আমি কাকে পাবো? C1 বা এ বি কে। আচ্ছা, এবার আসো, এই সাম ওয়ানের সাথে আমার যদি এই ইকুয়েশন বানাইতে হয়, এই ইকুয়েশন বানাইতে হয়, তাহলে অবশ্যই একটা আউটপুট, এই ইনপুট ক্যারিকে এইখানে আমি যদি আরেকটা হাফ অ্যাডারের মধ্য দিয়ে পাস করি, আরেকটা হাফ অ্যাডারের মধ্য দিয়ে পাস করি, ক্যারি, তার মানে এখানে আসবে সিআই, আর এখানে আছে এ XOR বি। তাহলে এর সামের ভ্যালুটা কত আসবে? এর সামের ভ্যালু কত আসবে ভাবো? এর সামের ভ্যালু আসবে, এই যে এ XOR বি, এর সাথে XOR হবে সিআই, যেহেতু এটা একটা হাফ অ্যাডার, এটা একটা হাফ অ্যাডার। বা আমি এখানে এটা ভেঙে লিখি, এটা ভেঙে লিখি যদি বুঝতে কষ্ট হয়। S1 আর CI, এটা হচ্ছে হাফ অ্যাডারের মধ্যে দিয়ে পাঠাইছি দুইটা ভ্যারিয়েবলকে। তো হাফ অ্যাডারের মধ্যে দুইটা ভ্যারিয়েবলকে পাস করাইলে সেটা কি হয়? XOR হবে। তাহলে এই যে আমি এখানে লিখতেছি S1 XOR CI। এখন S1 এর ভ্যালু কত? A XOR B। সো A XOR B XOR CI, এটা হচ্ছে সামের ভ্যালু আসলো, এবং দেখো সেটা এটার সাথে মিলে গেছে। এইবার আসো আমরা ক্যারির ভ্যালুকে মেলানোর ট্রাই করি। আচ্ছা, ক্যারির ভ্যালু কিভাবে আসে? আমরা জানি ক্যারির ভ্যালু আসে, আমি ধরো এখানে লিখলাম সি বার, সি প্রাইম নাম নিলাম, সাপোজ সি প্রাইম নাম নিলাম। তুমি চাইলে C2 ও নিতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, তুমি চাইলে C2 ও নিতে পারো, যেহেতু এটারে C1 ধরছি, ওইটারে সি বার না ধরে ধরো আমি এটারে C2 ধরি। C2 এর মান কত আসবে? C2 এর মান আসবে CI ইন্টু এই যে A XOR B। এটা হচ্ছে হাফ অ্যাডারের জন্য। এই হাফ অ্যাডারের ইনপুট হচ্ছে এইটা আর এইটা, সো তাই তার ক্যারি আসবে এটা, সাম আসবে এটা। আচ্ছা, এইবার ওই যে বললাম একটা অর গেট আমরা এক্সট্রা করে অ্যাড করব, এই দুইটা ক্যারিকে এবার সেই এক্সট্রা অর গেটের মধ্য দিয়ে পাঠাই দাও, এক্সট্রা অর গেটের মধ্য দিয়ে পাঠাই দাও। দেখো তুমি C0 কে পেয়ে গেছো, বা সি আউটপুটকে পেয়ে গেছো। ঠিক আছে, এবং এটাই হচ্ছে আমাদের আউটপুট ক্যারির ইকুয়েশন, যেটা হচ্ছে A XOR B CI CI প্লাস এই যে AB, এখানে আসবে AB। দ্যাটস ইট, এতটুকুই। এটা হয়ে গেল আমাদের ফুল অ্যাডার বাস্তবায়ন হাফ অ্যাডার দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার বাস্তবায়ন হাফ অ্যাডার দিয়ে। ঠিক আছে, আচ্ছা, এখন ধরো এটা বুঝি নাই, অনেকেই বলতে স্যার আরেকবার বুঝাইলে ভালো হয়। আচ্ছা আসো আরেকবার বুঝাই, নাও নাও আরেকবার বুঝাই। আমাদের মেইন টার্গেট এইটাকে আনা, মেইন টার্গেট এইটাকে আনা, এইটারে, আর আউটপুট ক্যারিতে এইটারে আনা, আউটপুট ক্যারিতে এইটারে আনা। আচ্ছা, এবার আমি শুরুতে হাফ অ্যাডার দিয়ে আনবো, এই দুইটাই কিন্তু হাফ অ্যাডার, আর সাথে একটা অর গেট আসবে। সো হাফ অ্যাডার নেই, আসো এখানে একটা হাফ অ্যাডার নিলাম প্রথমে, HA হাফ অ্যাডার, এই যে A আর B। হাফ অ্যাডারের সামের ইকুয়েশন কি? হাফ অ্যাডার থেকে যদি কোনো কিছু সাম হিসাবে বের হয়, সাম কি বের হয়? A আর B XOR গেট হিসাবে বের হবে, তো A XOR B। আর ক্যারি হিসাবে কি বের হয়? C1, ধরে নিলাম ক্যারির নাম দিলাম C1, সামের নামও দিলাম S1। ক্যারি কি হিসাবে বের হয়? অ্যান্ড গেট হিসাবে A and B। আচ্ছা, এইবার দেখো, সরি এখানে একটা CI হবে, আইটা লিখতে ভুলে গেছি। এইবার এই যে A XOR B, এর সাথে আমার সামে কি আছে? CI XOR হিসাবে আছে। তো নাও তুমি CI কে এইখানে এদের সাথে আবার একটা হাফ হাফ অ্যাডারের মধ্যে দিয়ে পাস করো, এই যে আবার একটা হাফ অ্যাডার, হাফ অ্যাডারের মধ্য দিয়ে দুইটা জিনিস গেল। কি গেল? এই দিক থেকে গেল CI, আর এই দিক থেকে গেল S1। তাইলে এই হাফ অ্যাডারের জন্য, এই হাফ অ্যাডারের জন্য সাম কি বের হবে? সাম নিশ্চয়ই S1 আর CI, এই দুইটা XOR হবে, এই যে S1 XOR CI। এখন S1 এর মান কি? A XOR B, তো বসাই
এ এক্সর বি আর তার সাথে এক্সর হবে সিআই। সামের ইকুয়েশন এটার সাথে মিলল, সামের ইকুয়েশনের হিসাব ডান। এইবার আসো ক্যারি, ক্যারি ক্যারি বসাই, ক্যারি C1 সমান সমান এ এক্সর বি আর সিআই, এই দুইটা গুণ হিসাবে আসবে, গুণ হিসাবে আসবে, যেহেতু ক্যারি গুণ হয়ে আসবে। আচ্ছা এখানে C1 একবার নিছি, তাহলে এইটাকে C2 হিসাবে নেই, আসো C2। সো ক্যারি হিসাবে আসলো এ এক্সর বি ইন্টু সিআই হিসাবে, ক্যারি হিসাবে আসলো। এইবার এই C1 আর এই C2 দেখো, এই যে যদি যোগ করি তাহলে আমার আউটপুট ক্যারির সাথে মেলে, তাই এই উভয়কে, এই উভয়কে আমি একটা অর গেটের মধ্য দিয়ে পাস করব, অর গেট, অর গেট যোগ করে, তাহলে এই সিও কে পাবো। তাহলে তখন সিও এটা সমান আসলে এই C1 আর C2 কে যোগ করে দিবে। তো C1 কি এ বি আর C2 কি এ এক্সর বি ইন্টু সিআই। এই সো এটা আমার আউটপুট ক্যারির ইকুয়েশনের সাথে দেখো মিলে গেল। ওকে, সাইদ, সাইদ বলতেছে ভাই এর থেকে সুন্দর করে আর কেমনে বুঝাই, সহজ বিষয় বুঝে না, দুইবার রিপিট করলেও এদের হয় না। এ থাকবে বাবা, সাইদ হয়তো তাড়াতাড়ি বুঝে যাও, অনেকের কাছেই ডিফিকাল্ট লাগে, সময় লাগে, আমরা সবাই একরকম না। এই যে নিশি দেখো বলতেছে এত হার্ড কেন। ঠিক আছে, ইমাম বলতে স্যার এ এক্স আর বি C1 প্লাস এ বি হলে তো এটা হয় না, তাইলে C1, C1 হচ্ছে এ বি আর C2 হচ্ছে এটা, ঠিকই তো লিখছে, ভুল লিখি নাই? ঠিক আছে, ভুল লিখি নাই, গেল। তাহলে এটা হচ্ছে আমাদের হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন। আচ্ছা এইবার আসো, তোমাদের ওই যে প্রশ্ন যে ভাইয়া হাফ এডার দিয়ে একাধিক বিট আরো করা যায় কিনা, হাফ এডার দিয়ে ওই যে 3টা 4টা 5টা বিট করা যায় কিনা, এখন তার সলিউশন দেখাই। ঠিক আছে, তার সলিউশন দেখাই। এখানে এক বান্দা লিখছে, কি জানি নাম, একটু উপরে যাই, দেখি দেখি দেখি, এটা একটু বলি, এগুলো একটু বলি। রনি আহমেদ, যে পুরো নামটা পড়ি, রনি আহমেদ নায়েস ওর নাম, রনি আহমেদ নাইস। ও বলতে সাইদ ভাব নিল, এটাও হচ্ছে একটা GORDHOB, আর একজনের ভালোটা সহ্য হয় না, এটাও একটা GORDHOB। সাইদ ভাব নেয়নি, সাইদ ওইটা বহুত আগেই বুঝে গেছে। ঠিক আছে, সাইদ ওইটা বোঝে, সাইদ ভাব নিয়ে বলে নাই। ঠিক আছে, আর তুমি যে বুঝতেছো না, এটাও তোমার আবার ভাব নিয়ে বলা দরকার নেই। এখন আসেন এদিকে খেয়াল করেন, এখানে আমাকে দেখো 4টা বিট 4টা বিট, সো দুটো দুটো করে বিট তো আমরা যোগ করি। সো প্রথমে এখানে আমরা কি করব, যদি এমনি যোগ করতে দিত আমাদেরকে 1 1 1 1, আর এখানে 1 0 0 1, হ্যাঁ 1 0 0 1, এই দুইটাকে যোগ করবো অ্যাকচুয়ালি। আমাদের এই দুইটা প্রথমে যদি অ্যাড করি, সাম পাবো 0, ক্যারি পাবো 1। তাহলে পরের বার এইখানে হাফ অ্যাডার হয়তো হবে, কিন্তু এর পরের বার এখানে কি লাগবে, ফুল অ্যাডার। কিন্তু এখানে আবার 1 1 সাম 0, ক্যারি হবে 1। এইখানে আবারও আমার লাগবে ফুল অ্যাডার, আবারও পাবো সাম 0, এখানে ক্যারি পাবো 1। 3টা 1 যোগ করলে সাম 1 ক্যারি 1, আবার হচ্ছে এখানে যে ফুল অ্যাডার, তারপরে এই ক্যারি 1টা এখানে নিচে বসে যাবে। তাহলে আমরা এখানে দেখলাম এখানেও ফুল অ্যাডার লাগবে, এখানেও ফুল অ্যাডার লাগবে, একটা হাফ অ্যাডার 3টা ফুল অ্যাডার লাগবে এই কাজের জন্য। সো এই যে হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের মিক্স ইউজ করে তোমাকে যত বিটি দেওয়া হোক এরপর থেকে তুমি যোগ করতে পারবা। কেমনে, এইবার দেখাই। আসো আমার মতো করে এই পাশে আঁকবা, একদম খাতার বাম পাশ থেকে আঁকা শুরু করবা আমার মতো। আমি দেখো বোর্ডের বাম পাশ থেকে শুরু, এই সরি ডান পাশ থেকে শুরু করছি, তোমরাও খাতা ডান পাশ থেকে শুরু করবা। আরবি লেখা হয় যে দিক দিয়ে, আরবি লেখা হয়, ছোটবেলায় মনে হয় অনেকে লেখা শিখছো, আরবি লেখা হয়। তো এইখানে ভাইয়া আমরা শুরুতে একটা হাফ অ্যাডার নিব, এখানে একটা হাফ অ্যাডার নিব। তাহলে হাফ অ্যাডারের মধ্যে ইনপুট হিসেবে 2টা বিট যায়, ইনপুট হিসেবে 2টা বিট যায়, আর আউটপুট হিসাবে আসে সাম, ইন, আর একটা আউটপুট হিসাবে আসে ক্যারি, তাই না? আচ্ছা তাহলে এখানে আমার ইনপুট কে কে, এই 1 আর এই 1, এই যে আমি যদি এখান থেকে একটু মুছে দিই, আচ্ছা মোছা দরকার নেই, আমি এইটারে এখানে লিখতেছি, হ্যাঁ 1 1 1 1 প্লাস 1 0 0 1। তাহলে প্রথম ইনপুট এই দুইজন, প্রথম ইনপুট হচ্ছে এই দুইজন, তো এই দুইজন এখানে বসাই, এই যে 1 আর 1 কে বসালাম। তাহলে সাম কত পাবো, সামকে তো আমরা এখানে লিখি, আমরা সামকে পাবো 0। ক্যারিকে কত পাবো, আমরা জানি ক্যারিকে পাবো 1।
সাম 0 ক্যারি 1। এইবার আসো, পাশে আমাদের কি বলছে, ফুল অ্যাডার বসাইতে হবে। তো বসাই। এই দাগ মেলা বেশি লম্বা হয়ে গেল, লেজ। ফুল অ্যাডার, ফুল অ্যাডারে ইনিশিয়াল ক্যারি চলে আসছে, আর এখানে এক্সট্রা দুইটা ইনপুট বসবে। এটা হচ্ছে ফুল অ্যাডারের বৈশিষ্ট্য। তাহলে কে কে আছে, পরের দুইজন 0 1, এই দুইজনকে নাও ইনপুট। এই যে 0 আর এখানে হচ্ছে 1, তাহলে 0 1 আর এই 1, তাহলে 1 আর 1 সাম করলে কত পাবো, সাম করলে পাবো 0, আবার ক্যারিতে এখানে পাবো 1। এটা কিন্তু একটা ফুল অ্যাডার, ঠিক আছে, এখানে একটা ফুল অ্যাডার। কেন, আমাদের দুইটা ইনপুট, একটা হচ্ছে ক্যারি ইনপুট। আচ্ছা, এবার এই পাশে, এবার এই পাশে আবার একটা ফুল অ্যাডার নিব। ফুল অ্যাডারের মধ্যে, ফুল অ্যাডারের মধ্যে এইখানে আমার ইনপুট যাবে এই দুইজন 0 আর 1, 0 আর 1, এই 0 আর এই 1, তাহলে 0 1 1 তিনটাকে যোগ করলে আবারও সাম হবে 0, ক্যারি হবে 1। আবার একটা ফুল অ্যাডার নাও, আবার একটা ফুল অ্যাডার নিলাম, আবারও তার ইনপুট হবে দুইটা, ইনপুট হবে দুইটা, আর এখানে সাম, এখানে থাকবে ক্যারি। তো এবার কে কে ইনপুট, এই যে 1 আর এই যে 1, তাহলে এখানে দুইটা 1 কে বসাই দিই, এখানে 1 এখানে 1, আর এবার ক্যারিও 1। তো তিনটা 1 কে সাম করলে হয় 1, ক্যারি থাকে 1, এরপরে আর কেউ নাই। সো এই ক্যারিটা আসলে এখানে এসে বসে যাবে, এই ক্যারিটা এখানে বসে যাবে 1 হিসেবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের হাফ অ্যাডার, ফুল অ্যাডার, ফুল অ্যাডার দিয়ে যোগ করার প্রসেস, এবং দিন শেষে এইটা হইতেছে আমাদের টোটাল যোগফল। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের টোটাল যোগফল। সো এইটা বুঝতে পারছো যে কিভাবে যোগ করলাম, মানে ডায়াগ্রাম দিয়ে যোগ করা শেখাইছি অ্যাকচুয়ালি। হাতে কলমে তো অমনে পারি, অমনে যোগ করা তো পারি, সো সেটাকে যদি ডায়াগ্রামে ফেলি তাইলে কেমনে কেমনে যোগ হয়ে আসে, এখানে সেই জিনিস আমরা শিখছি। ওকে, এখানে সেই জিনিস আমরা দেখাইছি। এইটা হইতেছে তোমার প্র্যাকটিক্যাল সার্কিটের মতন, প্র্যাকটিক্যাল সার্কিটের মতন, অর্থাৎ প্র্যাকটিক্যাল সার্কিটে এরকম ভাবে হাফ অ্যাডার ফুল অ্যাডার দিয়ে অ্যাকচুয়ালি যোগ করা হয়, এবং এই জিনিসের একটা নাম আছে, এইগুলাকে বলে বাইনারি অ্যাডার। এগুলাকে কি বলে, এইগুলোর একটা স্পেশাল নাম হচ্ছে, এটা বাইনারি অ্যাডার। আর বাইনারি অ্যাডারের দুইটা টাইপ আছে, দুইটা টাইপ, একটাকে বলে সিরিয়াল বাইনারি অ্যাডার, একটাকে বলে প্যারালাল বাইনারি অ্যাডার। এইটা হচ্ছে আমাদের প্যারালাল বাইনারি অ্যাডার। ঠিক আছে, সো এটাকে আমরা যদি আরেকটু স্পেসিফাই করে বলতে চাই, তাহলে এটা হচ্ছে প্যারালেল বাইনারি অ্যাডার। এটা আমরা মনে রাখবো যে এইটাকে বলে প্যারালাল বাইনারি অ্যাডার। সো প্যারালাল বাইনারি অ্যাডার বললে এমনে যোগ করে দেখাইতে হবে ডায়াগ্রামে। প্যারালাল বাইনারি অ্যাডারের একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা এইখানে কয় বিট নাম্বার যোগ করছি বলতো, 4 বিট করে নাম্বার যোগ করছি, তাই না? আমরা এখানে 4 বিট করে নাম্বার যোগ করছি, এটাও একটা 4 বিট নাম্বার, এটাও একটা 4 বিট নাম্বার। 4 বিট করে যোগ করলে তুমি বলো তো, এইখানে আমার হাফ অ্যাডার কয়টা লাগছে, একটা, ফুল অ্যাডার কয়টা লাগছে, তিনটা। তাহলে 4 বিট হলে হাফ অ্যাডার লাগবে একটা, ফুল অ্যাডার লাগবে তিনটা, হাফ অ্যাডার লাগবে একটা, ফুল অ্যাডার লাগবে তিনটা। যদি যদি আমার নাম্বারটা 7 বিট হতো বা 8 বিট হতো, নাও আমি বললাম যদি 8 বিট নাম্বার হয়, তাইলে হাফ অ্যাডার কয়টা লাগবে, ফুল অ্যাডার কয়টা লাগবে, কি মনে হয়, ভাবো তো। এখানে 4 বিট নাম্বার ছিল, 4 বিট নাম্বার, সো তার মধ্যে হাফ অ্যাডার লাগছে একটা, ফুল অ্যাডার লাগছে তিনটা। সো আমাদের যদি 8 বিট নাম্বার হতো, তাহলে হাফ অ্যাডার কয়টা, ফুল অ্যাডার কয়টা লাগতো, গুড, আমাদের হাফ অ্যাডার লাগতো তখন একটাই, হাফ অ্যাডার সারা জীবনই একটা লাগবে, কিন্তু বাকি সবগুলাই লাগবে ফুল অ্যাডার। 7টা লাগতো ফুল অ্যাডার, একটা লাগতো হাফ অ্যাডার। ঠিক তেমনি এখানে সেম একটা এক্সাম্পল দেওয়া আছে। এটা কয় বিট নাম্বার, 6 বিট নাম্বার, 6 বিট, এটাও 6 বিট নাম্বার। তাইলে বলো এখানে হাফ অ্যাডার কয়টা লাগবে, হাফ অ্যাডার লাগবে একটা, আর ফুল অ্যাডার লাগবে 5টা, ফুল অ্যাডার লাগবে 5টা। এইভাবে হাফ অ্যাডার লাগবে একটা, ফুল অ্যাডার লাগবে 5টা। সাপোজ যদি এরকম হতো, 3 2 5, হ্যাঁ, এইবার সমস্যা হয়ে গেল, এইটা 4 বিট নাম্বার,
এইটা হচ্ছে 5 বিট নাম্বার। এইবার হাফ অ্যাডার ফুল অ্যাডার কয়টা লাগবে, কেমনে বের করব? যখন আমাদের এরকম সিচুয়েশন দাঁড়াবে তখন সবচেয়ে বড় যে বিটটা থাকবে, যে নাম্বার, সেটা দিয়ে হিসাব করব তখন আমরা। এখানে তো দুইটা সমান ছিল, 6 বিট 6 বিট, এর আগেরটা ছিল 4 বিট 4 বিট, 8 বিট 8 বিট। কিন্তু যদি একটা অল্প একটা বেশি হয় তাহলে সবচেয়ে বড় যেটা সেটা দিয়ে হিসাব করব। তো 5 বিট, তাহলে এর জন্য আমার হাফ অ্যাডার লাগবে কয়টা? একটা, অ্যাজ ইউজুয়াল হাফ অ্যাডার সারা জীবনে একটা লাগবে। ফুল অ্যাডার লাগবে কয়টা? ফুল অ্যাডার লাগবে আমার 4টা। এই হচ্ছে রুলস। এই রুলসটা আমরা মনে রাখবো, এটা পরীক্ষাতে আসার মতন প্রশ্ন, এটা পরীক্ষাতে আসার মতন প্রশ্ন। দ্যাটস ইট, আজকে এই পর্যন্তই পড়ানোর ছিল। সো এটাই হচ্ছে আপডেট। তোমাদের নেক্সট কোয়ার্টার শুরু হয়ে যাবে খুব দ্রুতই। এই চ্যাপ্টারে আমরা 2টা ক্লাস নিব। একটা ক্লাসে আমাদের ফ্লিপ ফ্লপ কাউন্টার রেজিস্টার শেষ হয়ে যাবে, আর একটা ক্লাসে যে সিকিউ এমসিকিউ সলভ করব। রাফিয়া বলতে স্যার নন গেট ন্যার গেট দ্বারা বাস্তবায়ন পড়াবেন না? একটু নিজেরা ট্রাই করো এটা। নর গেট ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়নের সিস্টেম শেখাইছি, তোমাদের ফুল অ্যাডারে আছে যে ফুল অ্যাডারের ইকুয়েশন নর গেট বা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। সো এটা নিজেরাও একটু দেখো যে পারো কিনা। ওকে। রিজু বলছে ভাইয়া হাফ অ্যাডার সবসময় একটা হয়, একটাই হয়। সাবরিনা বলতেছে অ্যাডার দিয়ে বিয়োগ হয় না। বাহ, অতিশয় ইন্টেলেকচুয়াল একটা প্রশ্ন, স্যার অ্যাডার দিয়ে বিয়োগ হয় কিনা। ঠিক আছে সাবরিনা, সাবরিনা বিনতে সামথিং, আমি তোমাকে বললাম যে তুমি আমাকে বলো যে স্যার এই চিহ্ন দিয়ে যোগ করা যায় না, বলো এই চিহ্ন দিয়ে যোগ করা যায় না, এটা আমি বিয়োগ করি। সো অ্যাডার, সার্কিটের নামই বলে দিচ্ছে অ্যাডার। তো অ্যাডার মানে কি, যে অ্যাড করে, যোগ করে। এ শুধুই যোগ করবে, ও বিয়োগ করবে না, শুধুই যোগ করবে। ঠিক আছে স্যার, পরের কোয়ার্টারে কি পর কি বন্ধ দেওয়া হবে? হ্যাঁ, এই কোয়ার্টার শেষ হইলে এক সপ্তাহ বন্ধ পাবা। পরের কোয়ার্টার শুরুর আগে 1 সপ্তাহ বা আর বেশ কিছুদিন তোমাদের কাছে আপডেট দিয়ে দেওয়া হবে। ফেসবুক গ্রুপ এই জায়গাতে চোখ রেখো, অবশ্যই আপডেট দিয়ে দেওয়া হবে। ওকে। আচ্ছা স্যার, এ প্লাসে গোল্ডেন কেন? ওরে সর্বনাশ, ও আর জানা দরকার নেই ভাই, ওটা না জানাই থাক বেটার, ওইটা না জানাই থাক। আচ্ছা স্যার, আপনার সাথে দেখা করতে আসবো একদিন ইনশাল্লাহ, শিওর। স্যার গেট গুলোর জন্য একটা ক্লাস নিলে ভালো হবে, কারণ প্রক্রিয়া করতে সমস্যা হয়। ও প্রক্রিয়া করতে সারা জীবন সমস্যা থেকে যাবে ভাই, নিজে না পড়লে সারা জীবন সমস্যা, আমি যতই ক্লাস নিই। হ্যাঁ, প্রিভিয়াস ক্লাস দেখবা, বই পড়বা, সমস্যা থাকার কোনো কারণ নাই, সমস্যা থাকার কোনো কারণ নেই। ভাইয়া এই চ্যাপ্টারে কি এই কোয়ার্টারে কি চ্যাপ্টার পুরো শেষ হবে? হ্যাঁ অবশ্যই, এই যে পুরো তো শেষ হওয়ার পথেই, আর সামান্য একটু বাকি। কাল নেক্সট দিন আমাদের ক্লাস নিলেই এই চ্যাপ্টার শেষ, তারপরে এই চ্যাপ্টারে সিকিউ এমসিকিউ করাবো। ভাইয়া আইসিটি বইয়ে এখনো কিছু পড়ি নাই, অসুবিধা নেই, এই যে যা যা পড়াই রাখলাম এইগুলো পড়ো। ঠিক আছে, এটা পড়ো। আমি তো তোমাদের বলি এই চ্যাপ্টারটা হইতেছে আইসিটির জৈব রসায়ন, সবচেয়ে বড় চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার পড়াই ফেলতেছি। ঠিক আছে, এত বড় চ্যাপ্টার আর নাই, বাকিগুলা ছোট ছোট চ্যাপ্টার বলা যায়। তো এটা না পড়ে ফেলে রেখো না, এটা মোটামুটি তোমাদের কলেজের সবারই থাকে এটা। স্যার অক্ষরপত্রের বই কিনলে হবে না? হ্যাঁ, তুমি যে বই কেনো হবে, নো প্রবলেম। স্যার এইচডাব্লিউ দিবেন না? না, আজকে কোনো এইচডাব্লিউ নাই। স্যার পূজার আগে কোয়ার্টার শেষ হবে? শেষ হবে, রনি জিজ্ঞাসা করতেছে। আচ্ছা। স্যার বাকি অধ্যায়গুলো শেষ হতে কয় মাস লাগবে? বাকি অধ্যায় পুরো বছর ধরে আমরা শেষ করব। আইসিটি অত সময় তো লাগে না, আইসিটি আগেই শেষ হয়ে যাবে অনেক। তোমাদের কিন্তু বাকি যা যা সাবজেক্ট আছে সেগুলো সময় লাগবে শেষ হইতে। স্যার শুধু মৌলিক গেট দিয়ে হাফ এডার আঁকা যায় না? হ্যাঁ যাই, অবশ্যই যাই, মৌলিক গেট দিয়ে অবশ্যই হাফ এডার আঁকা যাবে, কেন যাবে না। আচ্ছা, স্যার কলেজে বার না বলে প্রাইম বলতে বলছে, তাইলে কোনটা বলা রাইট? দুইটা বলাই রাইট, নো প্রবলেম। তাসনিম সাদিয়া ভাই, আমার কমেন্ট কেন পড়েন না? কারণ তোমার সাথে আমার পার্সোনাল শত্রুতা আছে, অনেক আগে থেকে চিনি তো। আমার ওই যে জমি মেরে দিছিলা তুমি, মনে আছে নাকি ভুলে গেছো? এটা আমার আগে বলো। স্যার ন্যান গেট দিয়ে বাস্তবায়ন এইচডাব্লিউ দিছিলেন, ওইটা একটু উপরে যাও, উপরে যাও, উপরে যাও। ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে দিছিলেন, ওটা করতে পারি নাই। গ্রুপে দিছো? গ্রুপে দিলে তোমাকে সলিউশন দিয়ে দেওয়ার কথা। আচ্ছা, এখনো এখানে কিছু বান্দা আছে বলতে স্যার আমার নামটা নেন প্লিজ। আই রে নসিব, বড় হইছো না এখন, বড় হইছো না। স্যার এইচএসসি 25 বেস হার Q2 কি ফ্রি পাবো? এর মানে কি বুঝিনি। স্যার এরপর কোনটায় পড়ানো হবে? এরপরে আইসিটি তে পড়ানো হবে চ্যাপ্টার 4। স্যার বাকি চ্যাপ্টার কি এটা থেকে ইজি? একই রকম বাকি সব চ্যাপ্টার, এত ম্যাথ নাই। আর কোন চ্যাপ্টারে ম্যাথ নাই, এটাতে একটু ম্যাথ, এই চ্যাপ্টারে হচ্ছে একটু ম্যাথ। স্যার বাকিগুলা সব
এত ম্যাথ টাইপের না। চ্যাপ্টার 5 এ ম্যাথ আছে, বাট ছোটবেলার ম্যাথ, যোগ বিয়োগ, ধারার যোগফল, এইগুলা বের করা। ঠিক আছে ভাইরা, আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। তাহলে ভালো থাকো সবাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।